সৃষ্টি করব, আর যদি না ভোট দাও তাহলে আমি সৃষ্টি করব না। ফাআলুল লিমা ইউরিদ, আমি যেটা চাই সেটাই করি। আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আমরা যেই পরিমাণ রুকু সেজদা তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী জিকির আজকার এটা করে যাচ্ছি, ফেরেশতারা খায় না, শোয় না, ঘুমায় না, বিশ্রাম করে না। ফেরেশতারা তাদের ওযু যায় না, নূরের তৈরি পুত পবিত্র, অনন্তকাল তারা আল্লাহর জিকির আজকার। যেই ফেরেশতা রুকুতে আসে কিয়ামত পর্যন্ত রুকুতে পড়ে আসে, যে সেজদায় আসে সে কিয়ামত পর্যন্ত সেজদায় আসে, যে মুনাজাতে আসে সে কিয়ামত পর্যন্ত মুনাজাতে আসে, যে জিকিরে আসে সে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। এক একজন এক একভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তাসবিহ নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির তাসবিহ এগুলো তো আমরা করি। বিহামদিকা, তোমার প্রশংসা তারিফ এটা আমরা করি। অনুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা, তাকদিস কুদুসুন মুকাদ্দাসুন, তোমার পবিত্রতা এটা আমরা সবসময় বর্ণনা করে যাচ্ছি। সুতরাং ঝামেলা গিয়ে কাজ নেই। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইবাদত করার যোগ্যতা তোমাদের আছে, জিকির আজকার রুকু সিজদা করার যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নেই। কি? সুতরাং আমি দুনিয়াতে এমন মাখলুক সৃষ্টি করব যারা একদিকে আমার খলিফা হবে, এই বিশ্ব চরাচরে আমি আল্লাহর ইচ্ছা এটার প্রতিফলন ঘটাবে, আমি আল্লাহর দ্বীন এটাকে জানবে মানবে, আমি আল্লাহর দ্বীন এটাকে কায়েম করবে, এবং আমি আল্লাহর পথে তারা কাজ করে যাবে দায়ী আল্লাহ হিসেবে, দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ হিসাবে। এখান থেকে বোঝা গেল খেলাফত, খলিফা কথাটা কিন্তু অনেক ব্যাপক, অনেক রকমের অর্থবহ এবং অর্থবোধক। আবার বলছি, আল্লাহ বলছেন ইবাদত বন্দেগী রুকু সিজদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা তো করো, ইবাদতের যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফতের যোগ্যতা তোমাদের নেই। এখন আমি চাই এমন মাখলুক সৃষ্টি করব যারা ইবাদতও করবে, খেলাফতও চালাবে। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের দায়িত্ব এখানে দুইটা। প্রথম, তারা আল্লাহকে জানবে, আল্লাহকে মানবে, আর আল্লাহকে জানার জন্যে মানার জন্যে আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির কাছে কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আদমকে আল্লাহ যখন নোটিশ দিলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, গেট আউট ফ্রম হিয়ার, এই জান্নাতে আর থাকতে পারবে না, এখনই বেরিয়ে যাও। আদম কান্না শুরু করলেন যে রব্বুল আলামিন, তোমার একটা হুকুম অমান্য করেছি, একটা হুকুম অমান্য করেছি। তুমি বলেছিলে ওয়ালা তাকরাবা অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাত তুমি এবং তোমার স্ত্রী আদম দম্পতি, স্বামী স্ত্রী তোমাদের জন্যে, যখন যেখানে যেভাবে যতটুকুন মন চায় তোমরা খাও, পান করো, ভোগ করো। এই জান্নাত তোমাদের জন্য অবারিত, উন্মুক্ত, সব কিছু তোমরা ভোগ করো। কিন্তু ওয়ালা তাকরাবা, ওই একটা গাছ, ওর কাছেও যেও না, ওর ফলও খেও না। যদি যাও টাও খাও টাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসেবে স্বীকৃতি পাবে। খবরদারের কাছে যেও না। আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষের একটা খাসিয়ত আছে, তবিয়ত আছে, একটা সাইকোলজি আছে। মানুষকে যেটা নিষেধ করা হয় সেই দিকে মানুষের মন কম যায় না বেশি যায়? ইবলিস বোধহয় বুড়া হয়ে গেছে, লাঠিবর দিয়ে হাঁটে,
টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে নাকি? ইবলিস লক্ষ কোটি বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে নাকি নাই? আছে নাকি নাই? ঠিক সেইভাবে সে মানুষের পিছনে লাগা আছে। এখন আমরা এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ভাইসরয়, আল্লাহর গভর্নর, আল্লাহ পাকের খলিফা। আল্লাহর খলিফা হতে আপনারা কি রাজি আছেন? আছেন? আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের সব কিছু খাচ্ছেন, ভোগ করছেন। আদম দম্পতি স্বামী স্ত্রী, কিন্তু ওই গাছটার কাছে যান না যে গাছটাকে আল্লাহ ইন্ডিকেট করেছেন, অলা তাকরাবা, ওর কাছে যেও না, ওর ফল খেও না। আদম খায় না, যায়ও না, কিন্তু ওইটার দিকে চায়। কি জানি, কেমন জানি। চিঠি একটা লেখেন, লেখে ইনভেলপের মুখ বন্ধ করে আপনি ঠিকানা লিখে ডাক বাক্সে ছেড়ে দেন। চিঠি দেশে বিদেশে যেখানে ঠিকানা লিখেছেন জায়গা মতো পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? যদি ইনভেলপটাকে সিট করে এটার অপর পিঠে লেখেন, লেবুর রস সুপারির দানা, মালিক ছাড়া খুলতে মানা, এই চিঠির 12টা বাজাইছেন। এই চিঠি যার হাতে পড়বে সেই বলবে খুলতে মানা কেন? নিশ্চয়ই এটার ভিতরে কোন একটা কিন্তু টিন্তু হয়তো বা আছে, ঠিক কিনা বলেন? পাগলা সাঁকো পার হচ্ছে, যাত্রী একজন বিপরীত দিক থেকে আসলো। এখন ওই পথিক বলে, রে পাগলা, সাঁকো নাড়িস না। পাগলা কি জবাব দিল? ভালো কথাই মনে করেছে, এতক্ষণ তো আমার খেয়ালই ছিল না। তাহলে সাঁকো নাড়িস না, এই কথা বলা মানে পাগলকে সাঁকো নাড়ার কথা স্মরণ করিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? এখন আসুন, ইবলিস বালসন শব্দ ধাতু মাদ্দা, এখান থেকে আল্লাহর রহমত থেকে সে নিরাশ, আল্লাহ কর্তৃক সে ধিকৃত, ঘৃণিত, পরিত্যক্ত। এখন তাকে জান্নাত থেকে আগেই বের করে দেওয়া হয়েছে। এখন সে রাস্তা খুঁজে কোনখান দিয়ে ঢুকা যায়। বেহেশতের ওই যে নালি, পানি নামার নালি, এ ড্রেনের ভিতর দিয়ে সে কোনো রকম ক্রোলিং করে হামাগুড়ি দিয়ে বিশাল এক পাগড়ি মাথায়, লম্বা বিলম্বিত শ্বশ্রু, আজানুলম্বিত জামা, মাথায় বিশাল এক পাগড়ি, 1000 দানার একটা তসবিহ, এটা নিয়ে জিকির করতে করতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জিকির করতে করতে আদম আলাইহিস সালাম জান্নাতের যেখানে আসেন সেখানে গিয়ে আদমকে সালাম দিল। কে? ইবলিস। আদম কিন্তু এর আগে তাকে মানুষের রূপে এইভাবে দেখেননি, আজকে প্রথম দেখলেন। আদম জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? ইবলিস বিজ্ঞের মতো মাথা নাড়ে আর বলে, বাবা তুই আমাকে চিনবি না, আমি এই এলাকার শহর কুতুব, শহর কুতুব। আদম জিজ্ঞেস করলেন, আপনার কাজ কি? এই তোদের সুখ শান্তি ভালো মন্দ এগুলো একটু একটু দেখাশোনা তদারকি করার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন। এটা বলে আবার জিকির করে, আবার জিকির করে, আবার এইভাবে কল্লা নাড়ে। এইবার কিছুক্ষণ পরে আদম তার দিকে বারবার চাচ্ছেন, অনিমেষ নেত্রে, ডাগর ডাগর চোখে, এমন সুরত ধরেছে মনে হয় যেন বুজুর্গ দি গ্রেট, একবারে চুল দাড়ি পাগড়ি লাম জামা আলখেল্লা সব কিছু হাতে তসবি মিলিয়ে মনে হয় পীরে কামেল দস্তগীর, শাইখুল ইসলাম ওহিয়ে সুন্না, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, হাদিয়ে জামান ও লিকুল শিরোমণি, সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাই, নবীজি হুদায়বিয়া সন্ধি করেছেন, মদিনা সনদে চুক্তি করেছেন, সেখানে নবীর চেয়ে বড় তো আর কেউ মাখলুকের মধ্যে নাই, আছে নাকি? সেখানে লেখা হয়েছে মিম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মদিনা সনদে মিম মোহাম্মদের রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। এখানে মাওলানা আছে, মুর্শিদানা আছে,
আফতাবে শরীয়ত, মাহাতাবে তরিকত, হাদিয়ে জামান, অলিকুল শিরোমণি, মানে নামের চাইতে লেজ অনেক বড়। এরকম আছে না নাই? আছে না নাই? হাকিমুল উম্মত, মুজাহিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এই নামটা আপনারা প্রায় সবাই জানেন। যিনি না হলে উপমহাদেশে কোন আলেম তৈয়ার হতো না। তার প্রত্যেকটা কিতাবে তিনি লিখেছেন যে নাচিজ আশরাফ আলী, নাচিজ আশরাফ আলী, নাথিং, কিছুই না, আশরাফ আলী। সৈয়দ আবুল আলম মওদুদী রহমতুল্লাহ আলাইহি, যার লিখনি, যার কলম আজকে পুরা দুনিয়া ঠান্ডার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। ইসলামের এমন বৈপ্লবিক ব্যাখ্যা, বাংলাদেশের ইসলামী ব্যাংক কার চিন্তার ফসল? একটু খোঁজ খবর নেন, একটু খোঁজ খবর নেন, কার চিন্তার ফসল? গ্লোবাল ইকোনমিস্টে এই পর্যন্ত প্রায় 26 বার ইসলামী ব্যাংক বিশ্বের 1 নম্বর 1000 ব্যাংকের একটা, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। সেই আমি কিন্তু ইসলামী ব্যাংকে চাকরি করি না, ইসলামী ব্যাংক থেকে আমি কিছু পাইও না, নেইও না। আমি নিরপেক্ষ একজন ব্যক্তি হিসাবে বলছি, ইসলামী ব্যাংকে ঢুকেন, দেখবেন যে মাছ দোকানের চাইতে বেশি ভিড় সেখানে। মাছ দোকান, মাছ বাজারের চেয়ে বেশি ভিড়। আর অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে দেখবেন যে অফিসাররা বসে বসে কেউ গা চুলকায়, কেউ জিমায়। কাস্টমারের অভাব, খরা লেগে গেছে, ঠিক কিনা বলেন? যার জন্য এখন সুদী ব্যাংকগুলো, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সুদী ব্যাংক এখন ইসলামী ব্যাংকের একটা সেক্টর খুলেছে, যে ইসলামী ব্যাংকিং আমরাও করি। তবে ইসলামী ব্যাংকে কিন্তু বর্তমানে ইন্দুর এবং কাউয়া, ইন্দুর এবং কাউয়া এই দুইটা ঢুকে গেছে। যেইভাবে আমরা দেখেছি, পেয়েছি, জেনেছি, এইভাবে কতদিন থাকবে আল্লাহ পাক ভালো জানেন। যার চিন্তার ফসল আজকে পুরা দুনিয়া, এবং দুনিয়াতে ইসলামী বিপ্লবের যে সুর অনুরণিত হচ্ছে, নাম লিখতেন কি? খাকসার আবুল আলা, খাকসার আবুল আলা। কুমিল্লাতে এক মাহফিলে গেলাম ভাই, আমার লগে এক হুজুর বক্তা। আর কি আমার নাম তো, আমি মাওলানাও কোনোদিন আজ পর্যন্ত নিজের কলম দিয়ে একবারও লিখি নাই, কিন্তু আরেক হুজুর সেখানে লিখেছে পীরে কামেল, দস্তগীর, শাইখুল ইসলাম, ইমামুল মিল্লাত, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, অলিকুল শিরোমণি, হাদিয়ে জামান। মাঝখানে ছোট্ট নামটা, পরে আবার মুজাদ্দাদি, বরকতি, নকশেবন্দি, আরো অনেক কিছু। রাস্তা দিয়ে হাতি যায়। এখন বাড়ির গৃহস্থের বউ কোনোদিন হাতি দেখে নাই। শাশুড়ি তাড়াতাড়ি বউকে ডাকে, বৌমা ওই যে হাতি যায়, আয় দেখতে আয়। বাড়ির আড়ালে দাঁড়িয়ে এখন হাতি দেখে, রাস্তা দিয়ে যায়। এখন বউ জিজ্ঞাসা করে, হাতির পিঠের উপরে কিন্তু পোশাক আশাক পরে মাহুত, পিঠের উপরে বসা। বউ শাশুড়িকে জিজ্ঞাসা করে, আম্মা আম্মা হাতি কোনটা, উপরের ডা না নিচের ডা? হাতি কোনটা? ওই মাহুত ছিল একেবারে বিরাট মোটা টোটা। তখন শাশুড়ি বলে, না, উপরেরটা তো চালক, হাতি তার নিচেরটা বড়টা। কয় কোনটা? কয় যেটার আগায়ও লেজ, পাশায়ও লেজ। কি? আগায়ও লেজ, পাশায়ও। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো, মিম মোহাম্মদের রাসূলুল্লাহ। কোন দস্তগীর, শাইখুল ইসলাম, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত কিছু আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কথায় বলে চীনা ব্রাহ্মণের পৈতা লাগে না, ঠিক কিনা বলেন? তো আসুন, আমি যে কথাটা বলছিলাম, যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। ইস বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন। কিতাব আসার আগে, নবী আসার আগে
মানুষ প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? আদমকে যখন আল্লাহ নোটিশ দিলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, গেট আউট ফ্রম হিয়ার, আদম উচ্চস্বরে কান্না শুরু করলেন। আল্লাহ রহমতের দরিয়ায় প্রথমে একটা ঢেউ খেললো, জোয়ার আসলো। আল্লাহ বললেন, আদম কেঁদো না, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যাও দুনিয়াতে যাও, আমি আল্লাহ বলেছি যাওয়া লাগবে। তোমার সন্তান সন্ততি, আওলাদ ফরজন, তোমার পরবর্তী জেনারেশন যারা আসবে, প্রত্যেকের জন্য প্রত্যেক যুগে আমি আল্লাহ নবী পাঠাবো। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কেতাব যাবে। ফামান তাবেয়া হুদায়া, আমার পাঠানো কিতাব হেদায়েত ওহি, এটার যারা ইতাআত আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তাহলে দুনিয়াতেও কোনো ভয় নেই, পরে কালেও কোনো পেরেশানি। তাহলে দুনিয়াতে ভয়লেস চিন্তাহীন জীবন যাপন করতে হলে একটাই পথ আছে, সেটা হলো আল্লাহর দেওয়া ওহি, এটার ইতাআত আনুগত্য করা, ঠিক কিনা বলেন? তাহলে আপনার দুনিয়ার চিন্তাও যাবে, আখিরাতের চিন্তা বোধহয় যাবে না। আরে ভাই দেখেন, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া অফিল, দুনিয়ার কথা আগে বলা হয়েছে। তাহলে বোঝা গেল আপনি আখিরাত পেতে হলে আগে দুনিয়াকে ধরতে হবে, আগে এই দুনিয়াদারি করতে হবে। আপনি এই দুনিয়াদারি, ঘর সংসার, পরিবার পরিজন, পরিবেশ, দেশ মহাদেশ, এগুলা কিভাবে চলবেন, কিভাবে চালাবেন, এগুলা আপনাকে বোঝানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন সকল যুগে, ঠিক কিনা বলেন? লিকুল্লে কাউমিন হাদ, মানুষের ইতিহাসে এমন কোন এলাকা, এমন কোন কম জাতিগোত্র ছিল না যেখানে আল্লাহ নবী পাঠাননি। এখানে আবার তাওহীদ, আল্লাহ কয়জন? জোরে বলেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, এক, একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ আছেন, আল্লাহর সার্বিক ক্ষমতা আছে। আপনি আজকে এলাকার ক্যাডার দি গ্রেড আছে না নাই? ক্যাডার দি গ্রেড ধরাকে সরা জ্ঞান করেন। রাত্রে শুয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে একটা ইশারা করলেন, কুদরতি হাতে একটা ইশারা করলেন, কুন ফায়াকুন। ইশারা করার সঙ্গে সঙ্গে এই ঘুমের মধ্যেই আপনার এক কিনার। এখন আপনাকে তিনজনে ধরে উঠার লাগে। আপনি শোয়ার সময় ছিলেন ক্যাডার দি গ্রেড, এখন আপনাকে তিনজনে ধরে উঠানো লাগে। আপনি পানি খেতে চেয়েছেন, পানি দিয়েছে, পানি মুখে লয়, এখান দিয়ে পড়ে যায়, গালটা বাঁকা হয়ে গেছে, একদিকের হাত নেমে গেছে, পাওটা অথর্ব হয়ে গেছে, এখন নিজকে নিয়ে আপনি নিজে চলতে পারছেন না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো সময় আপনার এই দৈহিক শক্তি, শারীরিক শক্তি, এটাকে খর্ব করে দিতে পারেন, থামিয়ে দিতে পারেন, নাকি পারেন না? এই শক্তিটা যতক্ষণ আসে, যতক্ষণ রয়েছে, ততক্ষণ আমাদের যেটা দ্বীনি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, একজন মুমিন হিসেবে যেটা আমাদের জন্য কর্তব্য, সেটা হলো আমরা আল্লাহর কথা বলি, আল্লাহর পথে চলি। আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর পথে চলবো। রাজি আছেন? এখন ইবলিস ঢুকলো, আদমকে সালাম দিল। আদম দেখলেন যে বুজুর্গ দি গ্রেট, যেই আলখেল্লা, যেই পীর আর যেই পাগড়ি, আমি এই এলাকার শহর কুতুব, আপনার কাজ কি? কয় তোদের ভালো মন্দ, সুখ শান্তি, এগুলো তদারকি করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আদম বললেন ভালো। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, আদম বেহেশতে তোমরা কেমন আছো? আদম বলে আলহামদুলিল্লাহ। এখানে বেহেশতে এমন এক জায়গা, যা আইনুন রাত অলা ওজনুন সামেয়াত অলা খাতার আলা কালবিল বাসার। বেহেশতে এত নেয়ামত, এত সুষম সৌন্দর্য, এত কিছু নেয়ামতে ভরপুর, যেটা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন অনুধাবন করা সম্ভব নয়। বেহেশতে কি নাই বলেন? কি নাই? উম্মুল জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীর বিবি, আমাদের আম্মা,
উম্মতের মা, তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো ফাকিহাত নাখলু জাতুল আকমাম অল হাব্ব জুল আসফে ও রায়হান ও তিন ও জাইতুন, তিন জয়তুন, জলপাই আঙ্গুর, বেদানা আপেল, সব ভালো ভালো জিনিসের কথা বলা আছে, ভালো ফলের কথা বলা আছে, কিন্তু আমার তেঁতুলের কথা তো একবারও শুনলাম না। তেঁতুল, কিছু মা বোন আছে ভাত না খাইলে সারে, টক খাওয়ার জম আছে না নাই? সমাজে সংসারে আছে না নাই? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী আমার, বেহেশতে যত রকমের নাজ নেয়ামত, সুষম সৌন্দর্য প্রাচুর্য থাকুক না কেন, যদি সুয়া বড়ই, অরবরই, জলপাই, কামরাঙ্গা, তেঁতুল, এই টক ফল এগুলা না পাই, তাহলে বেহেশতটা আমার জন্য ছাইমাটি হয়ে যাবে। আমার কি উপায়? নবী বলেন, হাফসা, তো হাফসা তোমাকে সেই চিন্তায় ধরেছে। হাত্তাল মাউজে ওয়াল লাউজে, কলা, বরই, চীনাবাদাম, গোলাপজাম, বেতইন, আমজাম, কি বেতইন, আমজাম, একবারে পাকা পাকা তেঁতুল, তুমি বেহেশতের খাট পালঙ্কের উপরে এইভাবে আনন্দ করে শুয়ে থাকবে, রাজরানী হয়ে শুয়ে থাকবে। এই সময় তোমার যদি তেঁতুল খেতে ইচ্ছা করে, তাহলে তুমি মনে মনে শুধু একটু মনে মনে ভাববে, মুখ খুলে বলা লাগবে না, একটু তেঁতুল পেলে ভালো হতো। সঙ্গে সঙ্গে দেখবে বিশাল এক তেঁতুল গাছ তোমার খাটের উপরে চলে এসেছে। বড় বড় তেঁতুল এইভাবে লটকে লটকে আসে, একেবারে পাকা পাকা, থোকা থোকা। এখন তুমি এখান থেকে লাও, নিয়ে তোমার ইচ্ছা মতো খাও। আর যদি তুমি মনে করো উপরের বাকল, খোসা, এটা ফেলাটা একটা ঝামেলা, ভিতরে আরেকটা বিসি, এই বিসি বের করা আরেকটা ঝামেলা, তাহলে তুমি মনে মনে চিন্তা করো, এই তেঁতুলের থোকাটার খোসাগুলো আলাদা হয়ে যাক, বিসিগুলো আরেকখানে আলাদা হয়ে যাক, তেঁতুলের রোয়াগুলা, কোয়াগুলা একবারে খালেস হয়ে আমার মুখের মধ্যে ঢুকুক। ঠিক তুমি যেটা চাবে সেটা সেইভাবে হবে, ঠিক কিনা বলেন? এরপর তুমি যেটা চাও সেটা। জান্নাতে কোনো কিছু না নাই, কোনো কিছুর অভাব নাই। একটা জিনিসের অভাব আছে, সেটা হলো না এবং নাই জিনিসের অভাব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। এখন আদমকা সব খাই, সব আল্লাহ আমাদেরকে অবারিত করে দিয়েছিল, ওই একটা গাছ খাই না, যাইও না। ইবলিস বীর্যের মতো মাথা নাড়ে, পিসাব, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আদম বললেন, কি কারে বেটা, যেটার মধ্যে জীবন বোধের রস আছে, আবে হায়াতের পানি আছে, যেই গাছের ফল একবার খেলে কিয়ামত পর্যন্ত হায়াত দারাজি লাভ করা যায়, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যায়, যেই গাছের একটু ফল খেলে রোগ ব্যাধি দূরের কথা, শরীরে একটা খাজলি পেশাও সারা জীবন হবে না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তোমার আল্লাহর নিয়ত ভালো না, তোমাকে বেহেশতে বেশি দিন রাখতে চায় না, এই জন্য আসলটা নিষেধ করেছে। বেটা আমি খাইছি, আমি জানি, আয় আমি পেড়ে দেই, এক কামড় হইল খা। কথায় বলে গরজ বড় বালাই। আদম হুঁশিয়ার মানুষ, খাবো আমি, লাভ হবে আমার। দেখা যায় আমার চাইতে গরজ কি, গরজ তার বেশি। আদমের সন্দেহ হলো, সন্দেহপূর্ণ মনে নিয়ে ফাতাহাল্লালা আদম, আদম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়া শেষ না হইতেই পিশাব উঠে দিছে দৌড়। আদম কয়, মা বা লুকাইয়া শাইখি, হুজুর হুজুর আপনি দৌড় দেন কেন? কয়, বাবা আমার অজুটা ভেঙে গেছে, আমি বাইরে গিয়ে অজুটাকে আবার রিকনস্ট্রাকশন, আবার নতুন অজু করে আসি। এখন বাইরে গিয়ে চিন্তা করলো, আদম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 লক্ষ আন্তর্জাতিক ভাষা জানতেন। মানুষের শরীরে 360টা মোটা মোটা রগ আছে। আদম আলাইহিস সালামের এক একটা রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আদম আল আসমা। আসুন, যখন আদম লা হাওলা পড়লেন, এটা কিন্তু ইবলিসের শত্রু, দিশে দৌড়। দূরে গিয়ে চিন্তা করে, বেটা খুব শক্ত মানুষ, বুঝা গেছে তারে সহজে টলানো যাবে না, গলানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি লেডিস চ্যানেলে একটু
লেডিস চ্যানেল বুঝেন? লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। আদম এইবার সুরতটা বদলায় আরো বড় বুজুর্গ, আরো লম্বা, বিলম্বিত শ্বশ্র, আজানুলম্বিত জামা, বিরাট পাগড়ি, আলখেল্লা, তসবি হাতে নিয়ে মা হাওয়া যেখানে রয়েছেন জান্নাতে, সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর চোখ দিয়ে পানি পড়ে। ইবলিসের কান্না দেখে মা হাওয়াও কান্দে। নারী সবলা না অবলা? সবলা না? আপনাদের অসুবিধা হয় কথা বুঝছেন তো? এখন ইবলিসের এই চোখের পানি কান্না দেখে মা হাওয়াও কান্দে। বলেন, আপনার গ্রামে একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, বরপক্ষ এসেছে, খাওয়া দাওয়া শেষ, এখন মেয়েটাকে বরের হাতে তুলে দেবেন, চলে যাবে। এখন মেয়ে কান্দে, মেয়ের মা কান্দে, খালা কান্দে, ফুফি কান্দে, আশপাশের যারা বেগানা নারী, কোনো রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নেই, তামসা দেখতে আসছে, তারাও কান্দে। পুরুষ কিন্তু একজনও কান্দে না। এটা দিয়ে বোঝা গেল ধারণ ক্ষমতা একরকম নাকি? একরকম নাকি দুই রকম? দুই রকম। এখন ইবলিসের কাঁদা দেখে মা হাওয়াও কান্দে। আরে এত বড় বুজুর্গ, এত বড় পিসাব আমার সামনে এসে এইভাবে কাঁদতেছে। এখন মা হাওয়া জিজ্ঞাসা করে, বাবা, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? ওই বলল, মা আমি এই এলাকার শহর কুতুব, তোদের ভালো মন্দ এগুলা দেখি, খাস টাস কি, আসিস টাসিস কেমন? মা হাওয়া বললেন, সব খাই, অকুলা মিনহা রাগাদান, একেবারে পরিমিত পরিমাণে, যা যেখানে যেভাবে দরকার খাই, কোনো কিছু নিষেধ নাই। ইবলিস বলল, কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো? মা হাওয়া বলল, ওই একটা গাছ, ওই স্বামী যেটা বলছিলেন, ওই একটা গাছ, আমরা যাই না, ওর ফলও খাই না। ইবলিস এবার বেলবেল করে আরো কান্না শুরু করে দিয়েছে। গোপাল ভাঁড়ের নাকি ছোটকালে বাপ মারা গিয়েছিল, এইবার গোপাল ভাঁড় নেংটি একটা পড়েছে, লুঙ্গি কিনা তৌফিক নাই, নিতম্ব দোনোটা উদম খালি, নেংটি পড়ে নবদ্বীপের রাস্তা দিয়ে যায়। নবদ্বীপের এক ব্রাহ্মণ এতিম পিতৃহীন গোপালকে এইভাবে নেংটি পরে যেতে দেখে বলে, বাবা গোপাল রে, তোর দুঃখ দেখে আমার কান্না আসে। গোপাল তো কম না, সে বলে, মুখুজ্জে মশাই, ঠাকুর মশাই, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। ঠাকুর বলেন কি, আমার বাবা মরার আগে সব সময় বলতেন, আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কাঁদবে। দেখছেন কোনখানে ঘা দিয়েছে? আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কাঁদবে। একবারে ব্রাহ্মণরে শিয়াল কুত্তা বানাই দিয়েছে। এখন আদমও কান্দে, আদমের কান্না দেখে মা হাওয়াও কান্দে। এটা দিয়ে বোঝা যায় ধারণ ক্ষমতা দুজনের সমান নাকি কম বেশ আছে? কম বেশ আছে তো। আচ্ছা আসুন, কতক্ষণ কান্নাকাটির পরে এইবার ইবলিস বলে, বুজুর্গ বেশি ইবলিস, সে বলে যে মা, তোরা যদি একটা গাছের ফল খাস না, তোরা তো জানিস না, তোদের রব, তোদের আল্লাহ, তার নিয়ত ভালো না। সবাই বলে নাউজুবিল্লাহ। বেহেশতে তোদেরকে বেশি দিন রাখতে চায় না, গেট আউট করে দেবে। মা আমি পেড়ে দেই, তুই এক কামড় খা। মা হাওয়া একটা কথা বললেন, বিয়ে হয়ে যাওয়ার পরে নারীরা স্বামীর অনুমতি ছাড়া ভালো হোক মন্দ হোক কোনো কিছু, এমনকি নফল রোজা, নফল নামাজ, এইটাও কার অনুমতি লাগে? ভিক্ষা দিতে হইলে তবে জীবনের জন্য একদিন যদি অনুমতি দিয়ে দেয়, এইভাবে দিও, তাইলে প্রত্যেক দিন অনুমতি লওয়াটা এটা সম্ভব নাকি? তাইলে এটা ওপেন ফর লাইফ লং, পুরা জীবনের জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে। এখন হাওয়া বলে যে হুজুর, আপনার অবস্থা দেখে আমার কান্না আসে, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি তো স্বামীর অনুমতি ছাড়া কিছু খেতেও পারি না, করতেও পারি না, আপনি আমার স্বামীকে গিয়ে একটু ধরেন। ইবলিসকে গেছিলাম, পাত্তা দেয় না। মা তুই একটু আমার সাথে আয়, আমিও তোর স্বামীকে বলবো, তুইও তোর স্বামীকে একটু বলবি। ঢাকা সচিবালয়ের খবর জানেন তো, গেইটে গেলে দেখবেন একবার 16 বছর 20 বছরের অনিন্দ সুন্দর রূপের পিরামিড, মেয়ে ঝাঁকে 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 ঝাঁকে, তারা কি সুন্দর বেনি, কি সুন্দর স্মৃতি, কিভাবে উন্মুক্ত বক্ষ, স্ফীত বক্ষ নিয়ে, এদের নাম তদবির পার্টি।
তদবির আপনি একটা ফাইলে দস্তখত করাইতে পারেন না, সচিব দস্তখত দেয় না। এখন সচিবালয়ে এই ধরনের একদল মেয়ে আসে যারা এইভাবে সেজে গুজে ওই সচিবকে ম্যানেজ করে, আবার এখানে ব্যাগ একটা ঝুলায়, ভ্যানিটি ব্যাগ কয়, আমি বলি ফুটানে কা থলিয়া, এটা লাগিয়ে এখন গিয়ে সচিব সাহেবের এই নিয়ে বিনিয়ে হাসছে লাসছে রাগ অনুরাগে এমন ভাবে বলে, একটা মেয়ে একবার হেসে বলে আবার কান্না জড়িত কণ্ঠে বলে, তখন সচিবের এই যে বিরাট বিসিএস ক্যাডার যে ট্রেনিং, এইটা এইভাবে কি নুইয়ে যায় নাকি যায় না আসেন। তাইলে এইবার এইটাকে বলা হয় লেডিস চ্যানেল, যে ডিসির দস্তখত লওয়া গেল না ফাইলে, এখন ডিসির পিয়ন শিখাই দিল যে আগামী সোমবারে আসতে তুই স্যারের বউ কিন্তু এই বড় বড় মাগুর মাছ পছন্দ করে, তুই এতগুলো মাগুর মাছ নিয়ে আসবি স্যারের বউয়ের জন্যে। এগুলো যখন নিয়ে আসছে, এখন স্যারের বউ কয় এই লোকের ফাইলটারে তুমি একটু দস্তখত করে ফরওয়ার্ড করে দিও, এটা আমার অনুরোধ। এখন ডিসি বলে যত অনুরোধ প্রত্যাখ্যান করেছি, বিবি হাসতে হাসতে যেইভাবে অনুরোধটা করেছে এটাকে ফেলা যায় না, ঠিক কিনা বলেন? এখন আদমের সামনে গিয়ে ইবলিসও কান্দে, মা হাওয়াও কান্দে, চোখের পানিতে বন্যা বয়ে যাচ্ছে। হাওয়া বলে তোমরা পুরুষ জাতি আসলে নিষ্ঠুর, তোমরা নির্দয়। এই বুড়া মানুষটা এত বড় হুজুর আমাদের দুঃখে এইভাবে কান্দে, আর তোমার মন গলে না, তোমার মন এক বিন্দু টলে না, তুমি এত পাষাণ কিভাবে হইলা? হাওয়ার চোখের দিকে আদম যখন চেয়েছে, তাকিয়েছে, পানিতে সব ভিজে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, আদমের পুরুষত্ব এখানে এইভাবে ঢলে পড়ল। আদম বললেন হাওয়া, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুই কি বলবি বল। মরিয়ার বাসি, হুজুরে আর কান্দান যাবে না, হুজুরে যেটা কয় এটা করো। কানতে কানতে বলল কিল্লা ফতে, আবার মুস্কি হেসে বললেও কিল্লা ফতে, ঠিক না বে ঠিক? ইবলিস লেডিস চ্যানেলে কাজ করে। হাওয়া যখন শুধু কাঁদতেছে, থামে না, পিসাবের কান্দন দেখে হাওয়া কান্দে কান্দে বিলাপ করে। আদম বললেন ঠিক আছে হাওয়া, যদি গাছের ফল খাই তুমি কান্না বন্ধ করবে তো? হাওয়া বললেন নিশ্চয়ই করব। সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঘটনা আপনারা জানেন। নরের অর্ধেক নারী, অখালাকা মিনহা যাও জাহা অবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। এখন জান্নাতে কত নেয়ামত, কত সুষম সৌন্দর্য, কত ফল ফলাদি, কিন্তু আদমের মনে শান্তি নাই, মুখটা মলিন, চেহারাটা বেজার। বেহেশতে একটা গাছের সাথে হেলান দিয়ে গালে হাত দিয়ে বসে থাকে, ঝর্ণার দিকে তাকিয়ে থাকে, আবার ওখানে গিয়ে বসে জিমায়, এখানে কোকায়, মুখ মলিন। আল্লাহ আদমের কলবের দিকে নজর করলেন, কলবের দিকে। লোকটাকে এত বড় জান্নাত, এত নেয়ামত, এত কিছু দিলাম, কিন্তু লোকটা জিমায়, মুখটা মলিন, চেহারাটা বেজার। আল্লাহ এখানে আদমের কলবে নজর করে দেখলেন যে আদমের মুখে হাসি ফুটবে না, তার চাহনির মধ্যে হাসির আভা পাওয়া যাবে না যেই পর্যন্ত আদমের কাছে তার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করা না হয়। অখালাকা মিনহা যাও জাহা, হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। অনন্ত বিশ্বের প্রথম মানবী সৃষ্টি করে আল্লাহ হাওয়াকে বলে দিলেন, হাওয়া তুমি এই বেহেশতের এই ঝর্ণার পাড় দিয়ে স্বর্ণের যে বাঁধানো রাস্তাটা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাও। হাওয়া তাই করলেন, সামনের দিকে যাচ্ছেন। ভাই এমন রাস্তায় পাঠাইছে যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে গেলে মিয়া সাহেবের সাথে দেখা হয়। মিয়া সাহেব চিনছেন? ওই যেখানে বসে জিমায় আদম। এখন হাওয়ায় গিয়ে যাচ্ছেন, যেতে 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 দূর থেকে আদমের প্রথম নজর পড়লো। এর আগে কিন্তু আদম আর নারী কি জিনিস এটা দেখে নাই, জানেও না, কল্পনাতেও নাই। প্রথম নজরেই আদমের হৃদয় কাড়লো, মনের মধ্যে একটা ইলেকট্রিসিটির শর্টের মতো লাগলো। আরে এ তো ভারী সুন্দরী, এ তো ভারী আকর্ষণীয়,
এ তো ভারী লোভনীয়া। এমন একজন খেলার সাথী জীবন সঙ্গিনী যদি আমি পেতাম তাহলে বেহেশতটা 16 কলায় ভরপুর হয়ে যেত। এই কথা বলে হাওয়ার দিকে যায়। তাইলে নর আর নারী একজন আরেকজনকে আকর্ষণ করে নাকি? ওখালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। কদ্দুর গেছে আর আল্লাহ কয় কেফিয়া আদম, আদম কোথায় যাও? হোল্ড হোল্ড, স্টপ হিয়ার। কই যাও? কোথায় যাও? থামো। আদম থামছে, কিন্তু হাওয়ার দিকে চাইয়া রয়েছে। আকর্ষণ আসে না নাই? হাওয়ার দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে আসে। আল্লাহ বললেন ব্যাপার কি? আদম বললেন রব্বুল আলামিন ওকে আমার খুব দরকার, ও খুব লোভনীয়, ও খুব আকর্ষণীয়। এমন একজন সঙ্গিনী যদি হয় বেহেশতটা জমবে ভালো। আল্লাহকে তোমার জন্যই বানাইছি। ওখালাকা মিনহা যাও যাহা, আর এক আয়াতে লিতাসকুনু ইলাইহা, তোমার জন্যই তো বানাইছি। আদমকে তাহলে হোল্ড কইলা কেন? কয় না, তাকে তুমি পাবে, কিন্তু পাওয়ার আগে আমি আল্লাহর নির্ধারিত শরীয়তের একটা হুদুদুল্লাহ আছে, শরীয়ত সীমারেখা আছে, এটাকে পালন করা লাগবে। কয় এইটা কি? কয় এটার নাম নেকা। এটার নাম কি? সেটার নাম নেকা বা বিবাহ। তাকে তুমি পাবে, কিন্তু পাওয়ার আগে আল্লাহর আইন অনুযায়ী, শরীয়তের হুদুদুল্লাহ অনুযায়ী, শরীয়ত সীমারেখা অনুযায়ী, আমি আল্লাহর আইন অনুযায়ী হাওয়ার সাথে তোমার বিয়ে হতে হবে। আদমকে তাইলে তাড়াতাড়ি পড়াও। দেখছেন কারবার? হাওয়ার দিকে চাইয়েই রয়েছে, অনিমেষ নেত্রে, ডাগর ডাগর চোখে, চোখ আর লড়ে না। আকর্ষণ আসে না নাই? আকর্ষণ আসে না নাই? এটা যদি আল্লাহ নর আর নারীর ভিতরে না দিতেন, বিয়া করাইতেন, বাসর রাতে গেলে দেখতেন একজন খাটের এই মাথায় আরেকজন ওই মাথায়, কেউ কারোর দিকে চায়ও না, তাকায়ও না। আকর্ষণ তো দূরেরই কথা, ঠিক না? বা ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নর আর নারী, মুযাক্কার আর মুআন্নাস, নেগেটিভ এবং পজিটিভ, খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া খালাকনাকুম আজওয়াজা, দুনিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মাছের মধ্যে জোড়া আছে, গাছের মধ্যে আছে, পশু পক্ষীর মধ্যে আছে না নাই? কীট পতঙ্গের মধ্যে আছে, পিঁপড়ার মধ্যে আছে নাকি নাই? সবকিছুর মধ্যে কি আছে? জোড়া আছে। এই যে আমার সামনে ক্যামেরাগুলো, আপনাদের মাথার উপরে লাইটগুলো জ্বলছে, কারেন্ট, ইলেকট্রিসিটি। খালাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটা জিনিস আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। এই ইলেকট্রিসিটি, এটার মধ্যে জোড়া আছে, অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, আছে না নাই? অর্ধেক ইলেকট্রন অর্ধেক প্রোটন, ঠিক কিনা বলেন? দেখেন জেনারেটর থেকে লাইনটা এসেছে, সেখানে দুইজনের জন্ম, একজন তরুণ আরেকজন তরুণী, একজন পাত্র আরেকজন পাত্রী, একজন যুবক আরেকজন যুবতী, সেখানে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে সময় এগিয়ে যায়। এগুতে 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 তাদের বয়স যখন পূর্ণতায় ম্যাচিউর পর্যায়ে আসলো, তখন এখানে এসে লাইটের ফ্ল্যাগের গোড়ায় এসে, ফ্যানের ফ্ল্যাগের গোড়ায় এসে নেগেটিভ আর পজিটিভ, মুযাক্কার আর মুআন্নাস, তরুণ আর তরুণী, এই দুইটা তারকে একত্রিত করে বিবাহ পড়াইতে হবে। তা না হইলে কারেন্টও কি বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে, ঘুরবে। আমি বোধহয় বুঝাইতে পারছি না। দেখেন এখন এখানে এসে আপনি নেগেটিভ, এটারও মুখের ঘুমটা, সবটা না, মুখের ঘুমটা, পজিটিভ এটারও খুললেন, খোলার পরে এবার টেস্টার লাগালেন। রাজি? ছট, তুই রাজি? ছট, কয় এজেন্ট পাওয়া গেছে, বিয়া পড়া। কি বিয়া পড়াইয়া এবার দনুজনের উপর দিয়ে কভার একটা নাকি? এতক্ষণ দনুটা দুই কভারের ভিতরে ছিল, কেউ কাকে দেখার সুযোগ ছিল না। এখন এখানে আসার পরে বিয়া পড়াইয়া দিলেন, বিয়ে পড়াবার পরে দোনোটার উপর দিয়ে একটা কভার দিয়ে দিলেন, যেন আলাদা হতে না পারে, ছুটতে না পারে, ঠিক না বে ঠিক? এটা কোরআনের হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। দেখুন, যতদিন পর্যন্ত আল্লাহর এই সীমারেখা মানুষ মেনেছিল, সমাজে শান্তি ছিল।
জেনা ব্যভিচার এগুলো ছিল না বলতেই চলে, একেবারে ছিল না এটা না, ছিল না বলতেই চলে। কোনো টিজিং ইপটিজিং মস্তানি অবৈধ সম্পর্কের কোনো ক্ষেত্র ছিল না। পর্দার ভিতরে দোনোজন, কেউ কাউকে দেখার সুযোগ ছিল বোধ হয়। এরপরে একদল পাগলা ইলেকট্রিশিয়ান, পাগলা টেকনিশিয়ান বাইর হলো। তারা কইল মনের পর্দা বড় পর্দা, মন ঠিক তো তন ঠিক, মন ঠিক তো সব ঠিক, এখানে মাঝখানে দোনোটা তারের একটু পর্দা খুলে দে, দোনোটার মুজাক্কার আর মুআন্নাস। এতটুকু যখন ঢাকনা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে মুজাক্কারটায় কয় আমার মন ঠিক, মুআন্নাসটাকে আমার তন ঠিক, এটা বলে চুপ করে আসে নাকি? ভাই দেখতে যত দেরি, ছট 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 ইপটিজিং শুরু হয়ে গেছে, টিজিং শুরু হয়ে গেছে। কয়েকবার এইভাবে অবৈধ ছট 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 টিজিং ইপটিজিং করে ফায়ার হলো, ড্রিম করে এমন আগুন জ্বলেছে, পুরা প্যান্ডেল পুরা সভ্যতা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাচীন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ভারতীয় আর্য সভ্যতা, আসিরীয় সভ্যতা, যুগে যুগে ইতিহাসে কত জাতি কত কম, কাম্মিন কারিয়াতিন আহালাক নাহা অহিয়া খাবিয়াতন আলা উরুশেহা, এই নরার নারীর সেক্সের আগুনে কত সভ্যতা জ্বলে পুড়ে ছাইভস্ম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো এগুলা নাই, আছে আছে ভাই। একটা কথা আমি সবসময় বলি, আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, এটা আপনার স্বাধীনতা। কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত করেন, কেউ আরেকটা করেন, যে যেটা করেন করেন, করার স্বাধীনতা আছে। কিন্তু দেশের ব্যাপারে, দেশের স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে, দেশের জাতীয় পতাকার সীমান্ত সীমারেখার ব্যাপারে কোনো দল নাই, সব আমরা এক, সব এক, সব এক। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? যদি আমরা নিজেরা নিজেরা দলাদলি, ঠেলাঠেলি, কিলাকিলি এগুলা করি, কিন্তু দেশের ব্যাপারে, দেশ রক্ষার ব্যাপারে আমরা সবাই কিন্তু এক, ঠিক কিনা বলেন? আবার আল্লাহর দিন ইসলাম রক্ষার করার জন্য সারা দুনিয়ার মুসলমান এক, ঠিক কিনা বলেন? চাই আপনি হানাফি হন, শাফি হন, চাই মালিকি হন, চাই হাম্বলি হন, চাই আপনি আহলে হাদিস হন, চাই আপনি চরমনাই হন, চাই হেফাজত হন, চাই জামাত হন, চাই আওয়ামী লীগ হন, চাই বিএনপি হন, যেটাই হন, দেশের ব্যাপারে আমরা কোনো দল নাই। ইসলামের ব্যাপারে বোধহয় দল আছে, চরমনাইর ইসলাম একটা, হেফাজতের আরেকটা, জামাতের আরেকটা, খেলাফতের আরেকটা। ভাই এখানে এসেই কিন্তু আমাদের উপরে অভিশাপ, অভিশাপ, অভিশপ্ত একটা হাদিস বলে আমি শেষ করছি। হাদিসটা মুসলিম শরীফে, তিরমিজি শরীফে আর মুসনাদে আহমদের মধ্যে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না শায়তানা কাদিয়া এসা আইয়াবুদাহুল মুসল্লুন ফি জাজিরাতুল আরব, ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাকুম। আরব জাজিরা, আরব উপদ্বীপে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হওয়ার পরে কোন মানুষ শয়তানের ইবাদত করবে, আইয়াবুদাহুল মুসল্লুন, কোন মুসল্লি নামাজি শয়তানের পায়রবি, শয়তানের তাবেদারি করবে, এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে যে না, এখানে আর কলম ঢুকানো যাবে না। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাকুম, কিন্তু তোমরা যখন চরমনাই জামাতের বিরোধিতা করবে, জামাত হেফাজতের বিরোধিতা করবে, হেফাজত ওদের বিরোধিতা করবে, সুন্নিরা আহলে হাদিসের বিরোধিতা করবে, বলবে যে একমাত্র আমারটা সহি আর সব গায়ের সহি। আরে ভাই, ইসলাম, ইসলামী আকীদা এটাই সহি। ইসলাম আর সহি আকীদা মানে ইসলামী আকীদা, ঠিক কিনা বলেন? এখন এগুলা নিয়ে ভাগাভাগি দলাদলি আসে না নাই? আসে না নাই? জোরে বলেন। ইবলিস তখন বলবে আমার ঢুকার জায়গা, আমার ঢুকার জায়গা তৈরি হয়ে গেছে। চার মযহাব আহলে হক, চার মযহাব আহলে হক, আহলে হাদিস, আহলে হক। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। কিন্তু যখন আমি আপনার পিছনে রাখবো ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাকুম,
মুসলমানরা এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে যখন লাগবে, মুসলমানরা এক দল আরেক দলের পিছনে লাগবে, তখন ইবলিস মনে করবে যে এইবার আমার বাঁশ দোকান বুঝেন তো, বাঁশ দোকানের, তাহলে কোনো ইখতিলাফ আমরা করব না। ইতিহাসের এক সংকটময় সময় সন্ধিক্ষণে আমি আপনাদের সাথে কথা বলছি। বার্মার দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, বসনিয়া চেচনিয়ার দিকে তাকান, জিংজিয়াংয়ের দিকে তাকান, উইগর কাশগরের দিকে তাকান, পশ্চিমী দুনিয়ার দিকে তাকান। সারা দুনিয়ার অমুসলিম জাতি মুসলমান খতম করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমান শেষ করার ব্যাপারে, ইসলামের ঐতিহ্য এটাকে শেষ করার ব্যাপারে অমুসলমানরা কিন্তু এক হয়েছে। কিন্তু মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এক হইতে পারে নাই। ঠিক না ঠিক? চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন বাগদাদ দখল করেছিল, বাগদাদের কষ্টে আবিয়াস, হোয়াইট হাউস, বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি, হায়রে যে কর্ডোবা গ্রানাডা থেকে শুরু করে ঐতিহাসিক বাগদাদ, হারুনের রশিদের বাগদাদ, মামুনের বাগদাদ, এটাকে এমনভাবে আগুন দিয়ে পুড়ে ছাইবস্য করে দিয়েছিল, ছাইবস্য নিশ্চিহ্ন করে দিয়েছিল। তখন এই বাগদাদ কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রে কয়েকটা দল ছিল, শিয়া, সুন্নি, মুতাজেলা, সুফিস্তাইয়া, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, মুতাজেলা, আরো কইতামনি। মুসলমানদের মধ্যে এতগুলা ফরিক ছিল। আর হালাকু খানের সৈন্যরা বাগদাদে ঢুকে যখন এক কিনার ধরে কতল করা শুরু করলো, তখন শুধু জবরিয়াদের কতল করেছে, জাহামিয়াদের ছেড়ে দিয়েছে। নাকি মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমানের মতো লাগছে, কাট এক কিনার ধরে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়াতে মুসলমান ইসলাম নির্মূল এটার অভিযান তারা চালাচ্ছে, কিন্তু ইসলাম আর নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা এক হতে পারি নাই। এখন কিন্তু এক হওয়ার সময়। এখনো যদি এক হতে না পারি তাহলে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। অমুসলিম দেশগুলোতে মুসলমানদেরকে মারা হয়, নির্যাতন করা হয়, হত্যা করা হয়। মুসলমান দেশগুলোতে বোধহয় হয় না। ওখানে করে কাফেররা, মুসলমান দেশগুলোকে করে মুসলমান রূপী মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সারা দুনিয়াতে এইভাবে নির্মূল করো, খতম করো, সকাল বিকাল, আমি কইলাম না এইভাবে। কিন্তু এক বছর পরে যখন হিসাব করা হয়, তখন দেখা যায় এই এক বছরে ইসলাম বিরোধীরা যত মুসলমান মেরেছে, যত মুসলমান মরেছে, তার চেয়ে হাজার হাজার গুণ অন্যান্য অমুসলিম তারা ইসলাম গ্রহণ করেছে। এখনো এই সংঘাতের সময়ও যেই দিনটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করতেছে, সেই দিনটার নাম কি? জোরে বলো, সেই দিনটার নাম কি? আর আমরা যদি এখন এই মুহূর্তে, আপনাদের বোধহয় অসুবিধা হয়, ভাই আমি আসলে এত রাতে কথা বলি না, আমার ঘড়িতে এখন 11:15 বেশি বাজে। একটা হাদিস বলে শেষ করি, রাজি আছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে। ছিল কি না? কোন সময়? খোলাফায়ে রাশিদিন, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে খেলাফত চলে যাবে, রাজতন্ত্র কায়েম হবে। হয়েছিল কি না? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গায় ফিরে আসবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। আসে নাই বোধহয়? আসে নাই বোধহয়? এখন পুরা দুনিয়াতে গণতন্ত্রের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার, ধর্মের নামেও স্বৈরাচার, সব কিছু এখন পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে। ঠিক না বেঠিক? মুসলিম অমুসলিম সারা দুনিয়াতে এখন স্বৈরাচার। নবী বলেন ইতিহাসের দূর সুদূরে স্বৈরাচারও বিদায় নিতে বাধ্য হবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, স্বৈরাচার বিদায়ের পরে পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা ইসলাম পূর্ণাঙ্গ রূপে কায়েম হবে। এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবীজির এই হাদিসটা আপনারা বিশ্বাস করেন তো? করেন তো? নবীজির পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন ছিল।
এরপরে রাজতন্ত্র ছিল নাকি? এখন দুনিয়াতে রাজতন্ত্র নাই, রাজতন্ত্রের দেশগুলোতেও রাজতন্ত্র নাই, স্বৈরতন্ত্র। রাজতন্ত্র চলে যাবে, স্বৈরতন্ত্র আসবে। নবী বলেন এরপরে এমন এক সময় আসবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মেহনাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে নবীর খুন ভাঙ্গা, দাঁত ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ফিরে আসবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। লাতিন আমেরিকা থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত, প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগরের সর্বশেষ সীমান্ত পর্যন্ত পুরা দুনিয়াতে আজকে ইসলাম কায়েমের শোভে সাদেক শুরু হয়েছে। ইসলাম কায়েমের লক্ষ্য দেখা যাচ্ছে। এত বিরোধিতার পরেও প্রতিদিন গড়ে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে। রাশিয়ার মতো দেশে, চায়নার মতো কমিউনিস্ট দেশে, পার্শ্ববর্তী ভারতে, দুনিয়ার সবগুলো দেশে দেখা যায় বছর যত পার হয় মুসলমানের সংখ্যা বাড়ে ও মুসলমানের সংখ্যা কমে। তাহলে ইসলাম কায়েম হবে, আপনি সহযোগিতা করলে কায়েম হবে। আর যদি আপনি বলেন চেয়েছিলাম ইসলামের জন্য কিছু করব, বলবো দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এমন মুসলমান বোধহয় নাই। চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। মক্কার সেই দুর্দিনের চাইতে খারাপ নাকি? বেলালকে এক জায়গায় বেঁধে রাখছে, গলায় রশি, রাস্তার উপর দিয়ে টানছে, জ্বলন্ত আগুন, কয়লা বুকের উপরে দিয়ে পাথর চাপা দিয়েছে। বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, হাড্ডি দেখা যেত। আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমির শরীরে চামড়া ছিল না, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না। শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, এই ইতিহাস সাক্ষী কোরআন আমাদের সামনে পেশ করেছে। সুতরাং ইসলাম আসতেছে। যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, হাসরের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি ইসলামের পক্ষে দাঈয়ে আল্লাহ হিসাবে কাজ করেছি, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেছি। তাইলে আল্লাহ বলবে যে তুমি একজন শেয়ার হোল্ডার। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, আমার এই 4 পর্যায়ের বান্দা যেই লাইনে যেই কাতারে বেহেশতে যাবে, তুমি তাদের সাথে একই জান্নাতে চলে যাও। আর যদি আপনি বিরোধিতা করেন, ইসলাম কায়েমের বিরোধিতা করেন, তাহলে আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা, ফেরাউন, নমরুদ, সাদ্দাম, তারা জাহান্নামের যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। আর যদি আপনি বলেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এরা মুনাফিক। জোরে বলেন, এরা কারা? এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআন আল্লাহ বলে দিয়েছেন হাসরের বিচার দিনে আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামদারি মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। মুনাফিক কাফেরের চাইতে খারাপ। এরা ঘরের ইন্দুর। যুগে যুগে ইসলাম আর মুসলমানের ক্ষতি করেছে এই মুনাফিকেরা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনার জীবদ্দশায় আপনি ইসলাম কায়েম হয়েছে দেখতেও পারেন। হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমনের পূর্বের 70টা লক্ষণ হাদিসে এসেছে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 65টা হয়ে গেছে, বাকি আছে মাত্র 5টা। তাহলে ইমাম মাহদী আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে পুরা দুনিয়া ইসলাম কায়েম হবে নাকি হবে না? হবে নাকি হবে না? পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। এখন যদি আপনি ইসলামের পক্ষে চলেন, ইসলামের পথে কথা বলেন, ইসলামের পক্ষে, অশিক্ষা কুশিক্ষা এটার ভিতর দিয়ে হয়নি। দুনিয়াতে মানুষের আগমন হয়েছে নবুয়তের ভিতর দিয়ে। ঠিক কিনা বলেন? আর নবুয়তের চাইতে ভালো আলো, ভালো কিছু এই বিশ্ব চরাচরে নেই। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই লিখেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। মানুষের শরীরে
উল্লেখযোগ্য বড় বড় মোটা মোটা 360টা রগ আছে। বাবা আদম আলাইহিসসালামের এক একটা রগের ভিতরে আল্লাহ পাক 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি, ওটা কি, এটার কি কাজ? ফেরেশতারা বলল, আমরা জানি না, উই ডোন্ট নো, উই ডোন্ট নো, উই ডোন্ট নো। এরপরে আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দিস, এটা কি? আদম দেখেই বললেন, দিস ইজ ম্যাঙ্গো। এটার নাম কি? আম। এটা কি কাজে লাগে? কচি অবস্থায় এটাকে বানিয়ে খাওয়া যায়, লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, আচার করে খাওয়া যায়, এটাকে আবার শরবত বানিয়েও খাওয়া যায়, পেকে গেলে বিভিন্নভাবে খাওয়া যায়। এরপরে আমের আচার, আমের আমসত্ত্ব, আমের কত রকমের জিনিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি? আদম তাকিয়ে দেখে বললেন, এটা জাম। কি কাজে লাগে? ছোট্ট একটা ফল। এই জাম, এটা খেলে রক্ত পরিষ্কার হয়। জাম এটা খেলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসে। জামের বিচি এটা খেলে মানুষের আর কোনো রক্ত স্বল্পতা থাকে না। এছাড়া এই ছোট্ট জামের অনেক উপকার আছে। এইভাবে একটা 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 করে আদমকে যা জিজ্ঞেস করলেন প্রত্যেকটার উত্তর টপ টপ আদম দিয়ে দিলেন। ফেরেশতা কিন্তু নূরের তৈরি, আদম মাটির তৈরি। ইবলিস এখানেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল যে তুমি আদমকে মাটি দিয়ে তৈরি করেছ আর আমাকে নূর দিয়ে, আর সেই তুমি রব, কেন আমাকে বলছ কি উসজুদু লে আদামা, তোমরা আদমকে কেবলা বানিয়ে আমি রবকে একটা সেজদা করো। দেখুন এখানে কিন্তু একদল লোক তারা বলে যে পীর বাবাকে, ল্যাংটা মামাকে সেজদা করা যদি জায়েজ না হতো তাহলে বেহেশতে আল্লাহ কেন ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সেজদা করিয়েছে? তারা এটাকে দলিল, আর্গুমেন্ট হিসাবে পেশ করে। ওলামায়ে কেরামেরও দৃষ্টি আকর্ষণ করছি, আর এই যুগের রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, তারাও কিন্তু অনেক জ্ঞানী। বোয়ালি কলমদার কাউকে মনে করবেন না। মাস্টার ডিগ্রি নিয়ে একটা লোক যা বোঝে, এই দেশের অনেক রিক্সাওয়ালাও তা বোঝে, ঠিক কিনা বলেন? এখন ইবলিস বলল যে আমি নূরের তৈরি, নূরের গতি ঊর্ধ্বমুখী উপরের দিকে, আর আদম মাটির তৈরি, মাটির গতি নিম্নমুখী নিচের দিকে। তুমি এত বড় আলিমুল হাকিম, তুমি রব, এত বড় জ্ঞানী মহাবিজ্ঞানী, তুমি যে এমন একটা অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা বলবে, এটা আমি ইবলিস তুমি আল্লাহর কাছে আশা করি নাই। দেখছেন কারবার? সে আর্গুমেন্টে গেছে, আল্লাহর ভুল ধরেছে যে আমি কেন আদমকে সিজদা করতে যাব। এখানে একটা জিনিস আছে, উসজুদু লে আদামা, লাম একটা আছে, কিন্তু আমি কি বুঝাতে পেরেছি? ওয়াইজ কুলনা লিল মালাইকাতে উসজুদু লে আদামা। আমরা যে নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, সামনে কাবা ঘরকে রাখি নাকি? অমিন হাইসো খারাজতা ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম কাবা, এটা হলো সারা দুনিয়ার কেবলা। যারা আমাদের কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ পড়ে, যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, আমরা কাবার পূবে আসি, আমরা এইভাবে পুরো দুনিয়াটা কিন্তু একটা সারাউন্ডিং, কাবাটা মাঝখানে। আর সেটা কি? ইন্না আউয়ালা বাইতিন ওয়াদা আলিন্নাস লাল্লাযী বিবাক্কাতিম মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন। দুনিয়ার প্রথম ঘর, জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা এটা প্রথম বানিয়েছিল। 7 তবক আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে উপরে দূর, বহু দূরে আল্লাহ পাকের আরশ আজিম, আরশে মুআল্লা। আরশের সোজা নিচে ছায়া বাইতুল মামুরে পড়েছে, বাইতুল মামুরের ছায়া নিচে জমিনে যেখানে পড়েছে সেটা হলো কাবা। উপরে আল্লাহর আরশ,
জমিনে কাবা, তাইলে আমরা ওই যে আল্লাহ পাকের আরশ, তার নিচে বাইতুল মামুর, তার নিচে কাবা। এখন আমরা নামাজ পড়ি মুতাজ্জিহান ইলা জিহাতিল, তাইলে আমরা কাবাকে সেজদা করি নাকি? কি আমরা কি কাবাকে সেজদা করি? কাকে করি? আল্লাহকে সেজদা করি। কিন্তু কাবা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, যার জন্য আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকো হওয়াল্লে ওয়াজহাকা শাতরাল, এই কাবাকে সামনে রেখে কেবলা বানিয়ে আমি আল্লাহকে সেজদা করো। মূল সেজদা আমরা আল্লাহকে করি, কাবার সম্মান বেশি, এই জন্য এইটাকে সামনে রাখি, কিন্তু সেজদা কাবাকে করি না। কাকে করি? লাম এইটা যদি এখানে না থাকতো, উসুজুদু আদামা, আমি কি বুঝাতে পারছি? উসুজুদু আদামা, তোমরা আদমকে সেজদা করো, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন উসুজুদু লে আদামা, মাটির তৈরি আদম, তোমাদের চাইতে এত জ্ঞানী, এত প্রতিভা, এত বড় বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুতরাং তোমরা আদমকে সামনে রেখে কেবলা বানিয়ে ওই দুনিয়ার কাবার মতো আমি আল্লাহকে একটা সেজদা করো। এটা হলো মূল কথা, চিকন কথা। কথাটা আমি আপনাদেরকে ভেঙে দিলাম, যাতে করে কোনোদিন কোনো মুশরিক ভণ্ড যদি আপনাদের সামনে কথা বলে আপনারা আশা করি জবাব দিতে পারবেন। ঠিক কিনা বলেন? আসুন, আদম আলাইহিস সালাম একমাত্র দুনিয়ার প্রথম নবী যার কোনো বিরোধিতা হয়নি। কেন বিরোধিতা হয়নি? আদম যাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, হয় আদমের ছেলে, নয় নাতি, নয় পুতি, নয় সাথী, নয় লাডি, আদমের বংশধারার লোকজন। ঠিক কিনা বলেন? এখন ইবলিস তো টায়ার্ড হয়নি, রিটায়ারও করেনি। ইবলিস তো সেই জান্নাতে চ্যালেঞ্জ করেছে যে আদমকে কেবলা বানিয়ে সেজদা না করার অপরাধে আমি ইবলিসের নেতৃত্ব গেল, মান সম্মান গেল, ইমামতি গেল, কিয়ামত পর্যন্ত আমার উপরে তোমার গজবের খড়গ কৃপান পতিত হলো। সে আদম আর আদম সন্তানের পিছে আমি আজ থেকে লাগলাম। লানুগাব্বিয়ান্নাহুম আজমাইন, তুমি জাহান্নামের দুয়ারটা হাসরের দিন খোলা রাখলেই হবে। এমনভাবে আদম সন্তানকে গোমরা করব, সব আদম সন্তানদেরকে নিয়ে বিজয় মিছিল করে আমি ইবলিস জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এখন ইবলিস চ্যালেঞ্জ করলো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু যারা তোমার খাঁটি বান্দা হবে তাদের পায়ে আমি 1000 বছর যদি সিজদা করি, মাথা কুটি, তাদেরকে গোমরা করা আমি ইবলিসের পক্ষে সম্ভব হবে না। তাহলে আপনারা এটা আবার মনে করবেন না যে ইবলিসের কাছে মানুষ পরাজিত। একটা জিনিস আপনার লাগবে, ঈমানের উপরে দৃঢ় থাকা, তাকওয়ার উপরে শক্ত হয়ে মজবুত থাকা। তাহলে ইবলিস যত চেষ্টাই করুক আপনাদের আমাদের কারো কিছু করতে পারবে না। এখন আদমের ছেলেরা একদল, হাবিলেরা গেল আদমের পক্ষে, কাবিলেরা গেল ইবলিসের পক্ষে। আর দুনিয়াতে প্রথম খুন কিন্তু এই ইবলিসের পার্টি কাবিল করেছিল, এইটাও আপনারা জানেন। ঠিক কিনা বলেন? তাহলে আদমের ছেলে দুই ভাগে ভাগ হলো, একদল আদমের নবুয়তপন্থী, আরেক দল ইবলিসের ইবলিসপন্থী। ঠিক কিনা বলেন? কিন্তু তারা নিজেরা মিটিং করে একটা জিনিস ম্যানেজ করে নিয়েছে, এই বাবা বুড়া মানুষ, তোরা যারা পারস বাবাকে মান, আর যারা মানিস না খবরদার বাবারে কিছু কইস না। ঠিক কিনা? তাহলে যারা মেনেছে তারা তো মেনেছে, যারা মানেনি ইবলিসকে মেনেছে তারাও বলছে বুড়ারে কিছু, কারণ রক্তের সম্পর্ক, হয় দাদা, নয় নাতি, নয় পুতি, একটা কিছু তো রক্তের সম্পর্কের কারণে আদম নবীর কোনো বিরোধিতা হয়নি। নাম্বার সেকেন্ড, আরেকজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার এই নবুয়তের ইতিহাস, মানুষের ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের কোনো বিরোধিতা হয়নি। এমন রাজত্ব, ক্ষমতা, দুর্দণ্ড, প্রতাপ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। লা ইয়ামবাগি লিআহাদিম বাদি, এত বড় রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কাউকে আল্লাহ দেবেন না, সুলাইমানকে যেটা দিয়েছিলেন। ভাই,
দৈত্য দানব জিন ভূতে যেই বেটারে ডরাইতো, কোন মানুষের এত বড় বুকের পাটা আছে এই বেটার বিরোধিতা করে? সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয় না এই কারণে, ঠিক কিনা বলেন? এই দুইজন নবীর বিরোধিতা হয়নি। আই রিপিট, আবার বলছি, একজন আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া দুনিয়ার ইতিহাসে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, কামিন নবিয়িন কাতালা অকতেলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, কত নবীর উপরে কত অত্যাচার, কত রকমের নির্যাতন, সব নবীর উপরে। একমাত্র বনি ইসরায়েল, তারা মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত ইতিহাসের এই ২৫০০ বছর, ২৫০০ বছর অতাকতুলুন আল আম্বিয়া বিগাইরে হক, কোরআন আল্লাহ বলছে একমাত্র ইহুদি বনি ইসরায়েল জাতি আল্লাহর পাঠানো ৫০,০০০ নবীকে শহীদ করেছে। ৫০,০০০ নবী এই ইহুদি জাতি। আজকে ওই ইহুদি জাতি কিন্তু আল্লাহ তৌহিদের বিরুদ্ধে কাজ করে না বোধ হয়? জোরে কন। আবার মুসলমানদের মধ্যে সৌদি আরব বলেন, আমিরাত বলেন, যারা এই ইসরায়েলকে সমর্থন করে তারা তো খাঁটি মুসলমান, ঠিক না? জোরে কন। তাইলে এখানেও একটা রেফারেন্স দলিলের দরকার। লা ইয়াত্তাখিজিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল, আমি কোরআন আয়াত বলছি কিন্তু সঙ্গে সঙ্গে খবরদার, কোন মুসলমান মুমিন কোনোদিন যেন মুসলমান ছাড়া অন্য কোনো কাফের বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, কোন অবস্থাতে তোমরা ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধু মনে করো না, তারা তোমাদের বন্ধু নয়, তাদের মুখে শেখ ফরিদ বগলে ইট, ঠিক কিনা বলেন? সুতরাং কোন মুশরিক, কোন ইহুদি খ্রিস্টান অমুসলিম তারা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। একে ইহুদি নাসারা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর আজকে আমেরিকা আর ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু সৌদি আরব, কি তারপরে আমিরাত। সৌদি আরবের শেষ করেছে এক যুবরাজ, মেয়েদেরকে রাস্তায় বের করে দিয়েছে, এই করেছে ওই করেছে, একবারে নাচঘর থেকে শুরু করে সব করেছে। আর আমিরাতকে খেয়েছে আরেক যুবরাজ, ওই পরে বাদশা হইব আর এখন যুবরাজ। আর বাদশারা বুড়া হয়ে গেছে, লাঠিবত দিয়ে আনে, এই জন্য বাদশা কোনো কাজ করে না, এইভাবে বসে থাকে। আর যুবরাজের হাতে দিছে তোরা কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই যে বালক অপ্রাপ্ত বয়স্কদের নেতৃত্ব থেকে তুমি আমাকে রক্ষা করিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি উম্মিয়ার সেই রাজতন্ত্রের কালে যখন ইসলামের বিভিন্ন কথায় তারা বাধা দেওয়া শুরু করলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস আল্লাহ নবী থেকে রওয়ায়াত করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আবু হুরায়রা বলেন আমি নবীকে বলতে শুনেছি, সামেত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসালতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনে, আল্লাহর নবী থেকে আমি দুইটা ইলম শিখেছি। ফাল আহাদু বাসাস্তু ফীকুম, যেটা এতক্ষণ তোমাদেরকে আমি বলেছি, ওয়াল আখিরু, নবীর কাছে আমি আরেকটা ইলম শিখেছি, ইবাসাস্তু, সেটা যদি আমি এখন তোমাদেরকে বলি, লাকুতে হাজাল বলুম। আবু হুরায়রা এইভাবে দেখাইছে, কি এই ইলমটার কথা যদি তোমাদেরকে বলি এইভাবে আমাকে জবাই করে দেওয়া হবে। সেই সময় বোধহয় এখন নাই, জোরে কন, আছে নাকি নাই? হুজুররা ওয়াজ বেগিন জানে, কিন্তু কিছু হুজুর আছে আমরা ওয়াজ করি না। ওয়াজ করতে বসলে আরেক হুজুরের বিরোধিতা, আরেক দলের বিরোধিতা। ভাই ঘরে আগুন লাগছে, মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলছে, কাশ্মীর জ্বলছে, ভারতের মুসলমানরা জ্বলছে, দলে দলে বাংলাদেশে আসা শুরু করেছে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, জেরুজালেমের দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, জিনজিয়াংয়ের দিকে তাকান,
ওই ঘরের দিকে তাকান, পুরা দুনিয়ায় মুসলমান খতম করার জন্য কাফের সব এক হয়েছে, কিন্তু মুসলমানরা নিজেদেরকে বাঁচাবার জন্য এখনো এক হইতে পারে নাই। যার জন্য এখন ওয়াজ করা দরকার, যেই কোনো দলের যেই কোনো খেয়ালের আলেম পীর মুশায়েখ হোক, সব একদল হওয়া দরকার, ঠিক কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহর এই রশিকে সবাই মিলে একত্রে ধরো। এখন যে যেই তরিকার পীর হোক, সবার কালেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি ভিন্ন ভিন্ন? সবাই নামাজ ৫ ওয়াক্ত, সবাই কোরআন শরীফ একটা, সবাই কাবা একটা, সব কিছু একটা, কালেমাও একটা। তাইলে এখন ওয়াজ করতে গিয়ে এক মৌলবী আরেক মৌলবীর বিরোধিতা করা, এটাকে কিন্তু আমি সবচাইতে ধিকৃত ঘৃণিত মনে করি। এখন কাদা ছোড়াছুড়ির সময় নয়, এখন একতাবদ্ধ হয়ে বাতিলের মোকাবিলা করা ফরজ। যে সময়টাতে ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, দাজ্জাল আপনার উঠানে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, আমি কি বুঝাতে পেরেছি? একেবারে এমন এক সময় আমরা এসে উপনীত হয়েছি। এখন এই সময় আমরা এক হয়ে ইমাম মাহাদির পিছনে জিহাদের ভূমিকা নিয়ে দাজ্জালকে খতম করার জন্যে, দাজ্জাল বেঈমানকে খতম করার জন্যে আমরা ঈসা আলাইহিস সালামের পিছনে, ইমাম মাহাদির পিছনে সব মুসলমান এক হওয়া দরকার কিনা বলেন? দরকার কিনা বলেন? রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল, আমাদের অবস্থাটা ঠিক? বাঁশি বাজানোর সময়ও এখন নয়, তারে না রে, এটা করারও সময় নয়। এখন সময় হলো কার্যকর পদক্ষেপ এবং সিদ্ধান্ত নেওয়া। তবে আমি একটা জিনিস চিন্তা করি সবসময়, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে গত 70 বছর আমেরিকা যখন বোমা ফেলে জাপানের হিরোশিমা, নাগাসাকি এগুলাকে মাটির তলে দাফন করে ফেলেছিল, সেই দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আমেরিকার বিরুদ্ধে কোনো বেটা টু শব্দ করার সাহস রাশিয়াও করে নাই, চায়নাও করেনি, জার্মানিও করেনি, ফ্রান্সও করেনি, কিন্তু ইরান বাপের বেটা কি আকীদাগতভাবে তারা শিয়া, তারা হজ করে, তারা কেবলা কাবা এগুলো মানে। তবে শিয়াদের মধ্যে কিছু ফাসেক আছে, তারা আমাদের নবীকে আখেরি নবী মানে না। তাহলে আমরা সুন্নিদের ভিতরে বোধহয় এরকম ফাসেক নাই, জোরে কর। আরে নবী তো দূরের কথা, আল্লাহরেও তো মানে না, এরকম মানুষ বোধহয় সুন্নিকে মধ্যে নাই। তাহলে থাকলেও বাতের মধ্যে মরা বাত 2-4টা থাকবেই, ঠিক কিনা বলেন? শিয়াদের মধ্যে মরা শিয়া এরকম নাস্তিক 2-4টা থাকবেই। কিন্তু এই যে ইরানের কমান্ডার সেনাপতি হত্যা করার পরে 70 বছরের দুনিয়ার ইতিহাসে প্রথম মুসলমান রাষ্ট্র ইরান, যে ইরান আমেরিকাকে সাকরাতুল মউতে পৌঁছাই দিয়েছে, বিলেয়ে বাঘের গালে সোবার দিছে। আমি কি বুঝাইতে পারছি নি? এই সোবার দিয়ে যখন 2টা ক্যান্টনমেন্ট একবার মাটির সাথে মিশে গেছে, আজকের কোন কোন জাতীয় দৈনিকে আছে ইরানের আক্রমণে এগুলা কিভাবে মেসাকার হয়ে গেছে। ট্রাম্প সে এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল, ঠিক কিনা বলেন? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম, সে বলে এটা ট্রাম্প না, এইটা হইছে বুড়া দামড়া। এটা আমার কথা না, ট্রাম্পের কথা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এটা হইল বুড়া দামড়া। আমেরিকার ইতিহাসে এরকম অস্থির, এরকম চঞ্চল পাগল প্রেসিডেন্ট আরেকজন আসে নাই। যখন ইরানের এই সেনাপতি কমান্ডারকে হত্যা করলো, আমেরিকার প্রত্যেকটা শহরে জনগণ মিছিলে নেমে গেল, প্ল্যাকার্ড হাতে, খবরদার আমরা ইরানের সাথে যুদ্ধ চাই না, ইরানের সাথে যুদ্ধ করার হ্যান্ডম আমেরিকার নাই। পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। ইরান সিরিয়ায় যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে, ইরাকে যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে, ইয়ামানে যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে, ফিলিস্তিনে যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে, ইরান একলা। আর সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার এগুলা তো
আমেরিকার কনসার্ভেটিভ হান্দাই কল্লা গুঞ্জাইছে, ঠিক কিনা বলেন? আমার কথায় বোধহয় আপনারা আমার উপরে রাগ করছেন। তাহলে এখন কে কেয়াম করে, কে করে না, কে আমিন জোরে বলে, কে জোরে বলে না, সবগুলা কিন্তু হাদিসে আছে, করুক না, ঠিক কিনা বলেন? আবার কে কোন পীরের মুরিদ, পীরে পীর দেখতে পারে না, হইরে হই দেখতে পারে না, ঠিক কিনা বলেন? যারা যেভাবে খেদমত করতেছেন, যেই পীর যেই বুজুর্গ যেইভাবে, একটু না একটু ইসলামের খেদমত তো হয়, ঠিক কিনা বলেন? সুতরাং এই অবস্থাতে সবগুলো একত্র করলে, সব খেদমত একত্রে যোগ দিলে যেটা হবে সেইটার নাম ইসলাম। সেই আব্বাসী রাজত্বকালে যখন পাশের একটা ইহুদি রাষ্ট্র, তারা বারবার আব্বাসী রাজাদেরকে ডিস্টার্ব করে, আজকে মোষটা নিয়ে যায়, কালকে বকরি ছাগল দুম্বাটা নিয়ে যায়, ক্ষেতের ফসল কেটে নিয়ে যায়, মুসলমানদের আর কি। এখন ওই সেই কাফের জাতিটা দুই ভাগে ভাগ হয়ে নিজেরা যুদ্ধ শুরু করেছে। আর ওই মুসলমান আব্বাসী আমলের মুসলমানরাও দুই দলে ভাগ হয়ে শিয়া সুন্নি, মজহাবি লামজহাবি, এই গুতাগুতি যখন শুরু করেছে, তখন ওই বাদশাহ তার মন্ত্রীদেরকে ডাকলো, ডেকে বলল, মুসলমানদের সাথে তো পেরে উঠছি না, মুসলমানরা বলতে গেলে পুরো দুনিয়াটাই কবজা করে ফেলেছে, এখন মুসলমানে লাগছে, এখন কি করা উচিত? এই সময় আমরা যদি মুসলমানদেরকে আক্রমণ করি তাইলে তারা সুবিধা করতে পারবে না। প্রধানমন্ত্রী আসলে একটু বয়স্ক বুড়া, প্রধানমন্ত্রী কয় বাদশাহ হুজুর কথা তো এইটা না, এখন নিজেরা কামড়া কামড়ি করে, এটা ঠিক আছে, কিন্তু যখন আপনি গিয়ে তাদেরকে আক্রমণ করবেন, সব কামড়া কামড়ি বাদ দিয়ে সব এক হইয়া যাইব। আমি এটা বিশ্বাস করি না যে এই লাগুন লাগছে, এই মুসলমান কোনোদিন এক হবে, এটা কল্পনাও করা যায় না। কাছে আপনার এখানে বাড়ির দরজাতে আপনি বাঘ পালেন, ভাল্লুক পালেন, সিংহ পালেন, যেই বাঘটা সবচাইতে তেজি, খেবি, এই বাঘটার খাসার মধ্যে আপনি একটা কাজ করেন, একটা কুকুর ঢুকাই দেন। ঢুকাই দিলে কি হবে? কয় না, তার চাইতে ভালো হবে খাসা থেকে বাঘটা বের করে দেন যুদ্ধের ময়দানে। এখন বাঘ বের হয়েছে, বের হয়ে যখন ওই কুত্তাটারে আক্রমণ করেছে, ভাই কুত্তা এইটা খেউ এমন একটা দিছে, যে খেউতে আশপাশের যত কেন্ডি কুত্তা, বুড়া কুত্তা, মর্দা কুত্তা সব খেউ 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 করে এসে বাঘের ঘেরাও করে কামড়ানো শুরু করেছে। এখন ওই বুড়া মন্ত্রী কয়, বাদশাহ হুজুর দেখছেন কারবার? একটু আগে দুই কুত্তায় কামড়া কামড়ি লাগছিল, যখন বাঘ এসেছে তখন সব কুত্তা এক হয়ে গেছে। আমরা তো সেই কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এখন ইখতিলাফের সময় নয়। আবার বলছি, এখন এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে যারা ওয়াজ করে তারা কিন্তু ইসলামের শত্রু। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। কোনোখানে যদি দেখেন কোনো হুজুর ওয়াজে বসে আরেক দলের বিরুদ্ধে শুরু করছে, কইবেন যে হুজুর এগিন বাদ দেন, ওয়াজ থাকলে কন কি এটা দরকার আছে কিনা কন? প্রিয় ভাইয়েরা, এই যে আমরা আসি দুই একজন আগের, কোনো সময় কোনো দলের বিরুদ্ধে কথা কইতে দেখছেন নি? অঙ্গরে সেই কন সেই দেখছেন নি? তবলিগরা তবলিগ করে, কালেমা নামাজ রোজা এগুলা শিক্ষা দেয়। বেনওয়াজি তাদের সাথে কয়েকদিন হেঁটে নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু তাবলিগেরা জেহাদের কথা কয় না, ইসলামী আন্দোলনের কথাও কয় না, কিন্তু নামাজ কালাম তো শিখায়। এটা ছোট্ট হইলেও ইসলামের প্রাইমারি স্কুল। পীর সাহেব যারা, তারা মুরিদ করে, মুরিদদেরকে তরিকা সবক দেয়, দিন শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? আবার ময়দানে যারা দায়ী আল্লাহ, ইসলামী আন্দোলনের কর্মী, তারা ময়দানে মুজাহিদ, সাহাবায়ে কেরামের মতো জীবন বাজি রেখে তারা দিন কায়েমের জন্যে জীবন দেয়, জেল খাটে, ঠিক কিনা বলেন? বাড়িঘর সব ছাড়ে, তাদের সব কিছু নিয়ে যায়, তারপরেও তাদেরকে দিনের পথ থেকে সরানো যায় বোধ হয়।
সরানো গেছে বোধ হয়। দেখেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30 জন মুসলমান মক্কায় মার সহ্য করতে না পেরে এমন মারণ মারে, বেলালের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমির শরীরে অনেক জায়গায় হাড্ডি দেখা যেত, চামড়াও তুলে ফেলেছে, গোশত কেটে নিয়ে গেছে। এই জর্জরিত ক্ষতবিক্ষত শরীর নিয়ে 30 জন মুসলমান প্রথম লোহিত সাগর পার হয়ে মক্কায় নির্যাতন সহ্য করতে না পেরে আফ্রিকা, আবিসিনিয়া, হাবশা গিয়েছিল। আপনারা জানেন, বাদশাহ নাজ্জাশীর দরবারে কুরাইশ নেতারা খবর পাইল যে কিছু মুসলমান মায়ের খেয়ে কোথায় গেছে? নাজ্জাশীর দরবারে, সাগরের পশ্চিম পাড়ে, লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা। এখন দারুন্নদোয়াতে আবু জেহেলরা মিটিং করলো, সর্বনাশ। মুসলমানরা এতদিন মক্কায় ছিল, আরবে ছিল, ভালো করুক খারাপ করুক এটা আরবের মধ্যে আসিল, কিন্তু এই মুসলমানরা এখন মায়ের ডরে আফ্রিকা যখন গেছে, মুসলমান এমন এক জিনিস, ডেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। কি ডেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। এখন এই মুসলমানরা সেখানে যদি দায়ী আল্লাহর কাজ করে, তাহলে ইসলাম এই আরবের জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে যাক, এটা আমরা সহ্য করতে পারি না। মোটে ঘরের দায়ী সামলাইতে পারি না, এখানে ওখানে যদি ইসলাম হয় তাহলে তো আমরা অকালে হারিয়ে যাব। আমর ইবনুল আসের নেতৃত্বে 3 জন লোক পাঠাইল কুরাইশরা, যে নাজ্জাশীকে বুঝাইয়া টুজাইয়া এই যে আবিসিনিয়া গেছে, হাবশা গেছে, এই মুসলমানগুলারে মক্কাতে ফেরত নিয়ে আসো। এখন আমর ইবনুল আস কিন্তু আরবের সেই পরবর্তী বনি উমাইয়া থেকে শুরু করে, খেলাফতে রাশেদা থেকে শুরু করে আরবের ঝানু 4 জন পলিটিশিয়ান রাজনীতিবিদ ছিল, তার মধ্যে আমর ইবনুল আস একজন। পরবর্তী পর্যায়ে মিশরের গভর্নর ছিলেন, আর এই আমর ইবনুল আস মিশর জয় করেছিল। এগুলো আপনারা জানেন। এখন আমর ইবনুল আস গেছে নাজ্জাশীর দরবারে, যাকে বাদশাহ হুজুর খবর একটা লই আইছি। কয় কি? এই কুরাইশ নেতাদের চিঠি একটু পড়ে দেখেন। নাজ্জাশী পড়ল, হে হাবশার বাদশাহ নামদার, আমরা জানতে পারলাম মক্কার কিছু সন্ত্রাসী, মক্কার কিছু জঙ্গিবাদী, মক্কার কিছু দুর্নীতিবাজ, মক্কার কিছু চরমপন্থী মক্কার পাবলিকের মাইর খাইয়া আপনার দেশে গেছে। দেখছেন কারবার? তাহলে মুসলমানরা মাইর খাইতে খাইতে গেছে। এখন কুরাইশ নেতারা কয় মুসলমান সবাই যে মারে, তারা জঙ্গি, তারা এটা, তারা সেটা, তারা চরমপন্থী। এটা বোধহয় এই যুগে কয় না, কয়নি। নাজ্জাশী চিঠি পড়ে টলে আমর ইবনুল আসকে বলে, ইয়া আমার, এই লোকগুলা মক্কার একেবারে খারাপ লোক। আবার চিঠির মধ্যে লিখছে স্বাধীনতার শত্রু, সংহতির দুশ্মন, দেশ এবং জাতির দুশ্মন। কিছু মানুষ আপনার দেশে গেছে, নাজ্জাশীকে এরা দেশের দুশ্মন, সংহতির দুশ্মন, দেশের শত্রু, দেশ ছেড়ে চলে আসছে, দেশ আজার হইছে, আরো ভালো হইছে। এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? ভিতরে চিকন পলিটিক্স একটা আছে, কিন্তু আমি কি বুঝাতে পেরেছি? চিকন পলিটিক্স একটা আছে। এখন বাদশাহ নাজ্জাশী বলে আমর ইবনুল আসকে যে কোনো দেশের মানুষ মজলুম হয়ে, অত্যাচারিত হয়ে আরেক দেশে এসে যদি সেই দেশের বাদশার কাছে রাজনৈতিক আশ্রয় চায়, তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া এটা আন্তর্জাতিক আইনে আছে। এখন মুসলমানরা যদি সত্যিই নির্যাতিত হয়, মাজলুম হয়, তাহলে তাদেরকে আশ্রয় দেওয়া আমার উপরে অবশ্যই কর্তব্য। এবং এই আইন আমার তাওরাতেও লেখা আছে। বাদশা কিন্তু খ্রিস্টান, আমার তাওরাতেও আছে। ঠিক আছে, আগামীকাল আমর আপনিও আসেন, আমি মুসলমানদেরকেও ডাকি। পরের দিন সকালবেলা রাজদরবারে আমর ইবনুল আস তার সঙ্গীরা গেল, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমান 30 জনও আসলো। নাজ্জাশী একবার আমর ইবনুল আসের দিকে তাকালো, আবার ওই মুসলমানদের দিকে তাকালো। কারো হাত ভাঙ্গা, কারো ঠ্যাং ভাঙ্গা, কারো দাঁত ভাঙ্গা, কারো গোশত কেটে নিয়ে গেছে, শরীর ফুলা, জর্জরিত, ক্ষতবিক্ষত। নাজ্জাশী তাকিয়ে মুসলমানদের অবস্থা দেখে বুঝতে পেরেছে ঠিকই মক্কায় তাদেরকে এইভাবে
জুলুম করা হয়েছে। এইবার এই লোকগুলা নাকি আমরে এগুলা লইতে ফেরত নিতে আসছি। জ্বালা যন্ত্রণা, এত খারাপ মানুষ চলে আসছে, ভালো হইছে, ফেরত নেওয়ার জন্য এত গরজ কেন? বাদশাহ হুজুর, আমাদের নেতারা কইছে যে এরা নষ্ট করেছে, আমাদের দেশ নষ্ট করেছে, আপনার দেশ সমাজটা নষ্ট করুক, এটা আমাদের নেতারা চায় না, এই জন্য আমাকে পাঠিয়েছে, তাদেরকে আমার হাতে দিয়ে দেন, আমি মক্কায় ফিরাই নিয়ে যাই। ইসলামের ইতিহাস ঐতিহ্য বলছি ভাই। নাজ্জাশী এখন কয় যে মোহাম্মদ যার নাম তোমরা বললে, যার উপরে তোমাদের এত অভিযোগ এদের নবী, সেই মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দিচ্ছে, মোহাম্মদের বংশে পূর্বে কোনো রাজা বাদশাহ ছিল কিনা? আমরা কয় না, কোনো রাজা বাদশাহ যদি থাকতো তাহলে আমি মনে করতাম যে পিতার রাজত্ব উদ্ধার করার জন্যে মোহাম্মদ নতুন কথা কয়। দেখা যায় এইটাও না। তারপরে এই পর্যন্ত যারা মোহাম্মদের নতুন দিন গ্রহণ করেছে তাদেরকে তো তোমরা যেই মারা মেরেছ, এই লোকগুলা সাক্ষী, তাদের শরীর সাক্ষী, এইভাবে মেরে টেরে এই পর্যন্ত মোহাম্মদের দিন থেকে কয়জন রে ফিরে আইসাও? আমরা উল্লাসকা বাদশাহ হুজুর খোদার কসম জান দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে একজনও রাজি হয় নাই। মরে গেছে কিন্তু একজনকেও ফিরাইতে পারি নাই। এটার নাম হইল মুসলমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইবার অনেক কথার পরে নাজ্জাশী বলে, অ্যাজ এ ম্যান, এই লোকগুলার নেতা মক্কার নতুন নবী মোহাম্মদ মানুষ হিসাবে কেমন? আমরা দাঁড়িয়ে বলে, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কোরাইশের ঐতিহ্য। মোহাম্মদ অ্যাজ এ ম্যান, ব্যক্তি মানুষ হিসাবে কেমন, এটা যখন জিজ্ঞেস করেছেন, আমাকে নির্দ্বিধায় বলতে হবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। আল্লাহু আকবার! দেখেন কেমন দুশ্মন, আর মোহাম্মদকে কিভাবে সার্টিফাই করে। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তারপরে কয়, আমার তোমার কথা যদি সত্য হয়ে থাকে, এত মেরেছো, একজনকেও ফিরাইতে পারো নাই, ব্যক্তি হিসাবে মোহাম্মদ সবার চাইতে উত্তম, সর্বোত্তম। এই যদি হয়ে থাকে, তোমাদের মক্কা, আরব জজিরা তো দূরের কথা, আগামী কয়েক বছরের ভিতরে আমার এই আফ্রিকা, এই দেশও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ফিরায় রাখতে পারবে না। গিয়েছিল কিনা? গিয়েছিল কিনা জোরে বলেন? গিয়েছিল। তো এটার উপরে যদি আমি আলোচনা দীর্ঘ করি তাহলে দরকারি আলোচনা বাকি থেকে যাবে, এটা এখানে থাকুক। এবার আর একটু সামনে আসেন। আম্বিয়া কেরামের ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায় নূহ আলাইহিস সালাম 900 বছর আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। মুসলমান পাইছে 29 জন। 900 বছরের কামাই কি? 29 জন। আর পুরা দেশ নূহের বিরুদ্ধে। যখন নূহ আলাইহিস সালাম যত দাওয়াত দেয়, এখন তারা চিন্তা করলো যে উক্তুলু নূহান, নূহকে কতল করে ফেলো, কারণ এই লোকটা সব গন্ডগোলের মূল। নূহকে হত্যা করার পরিকল্পনা তারা যখন পাকা করে ফেললো, কালা নূহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার! কোরআন কিভাবে কয়? নূহ বললেন যে এতদিন আমাকে মেরেছে, নির্যাতন করেছে, ক্ষতবিক্ষত আহত করেছে, কিন্তু এখন পরিকল্পনা করেছে আমাকে মাইনাস করে ফেলবে। মাইনাস বুঝেন কি? শেষ করে ফেলবে। রব্বুল আলামিন, তুমি এই বংশশুদ্ধা এই কাফেরদেরকে এমন একটা অপারেশন করো যাতে করে ওদের বংশে বাতি দেওয়ারও না থাকে। ওয়াহাইনা ইলা নূহ, আল্লাহ নূহকে বললেন, আনেসনিল ফুলকা বেওহিয়ে না বে আয়ুনে না, আমি যেইভাবে বলি সেইভাবে সেই সাইজে সেই ডিজাইনের একটা নৌকা তৈরি করো। জিব্রাইল ফোরম্যান আর ওই 29 জন মেস্তুরি, নৌকার কাজ চলছে জিব্রাইলের নেতৃত্বে। বিশাল এক নৌকা। বেঈমানরা এসে উলুধ্বনি দেয়, হাতে তালি দেয়। এতদিন যে আমরা নূহকে পাগলা বলেছি তোমরা বিশ্বাস করো নাই, আজকে বিশ্বাস করো। এই মরুভূমি, শুধু বালি বালি বালিয়াড়ি আর পাহাড়, সেখানে এত বড় জাহাজ এই পাগলায় কোথায় চালাবে আমরা বুঝতে পারি না। পানি টানির দেখা নাই তো। সেই মরুদেশ ইরাক, উত্তর ইরাকের
মোসেল শহর, মানচিত্রের দিকে খেয়াল করুন, উত্তর ইরাকের মোসেল শহর। আর দক্ষিণ ইরাকের সবচেয়ে দক্ষিণের শহর এটা হলো আরেকটা শহর দক্ষিণ ইরাকের। তাহলে দক্ষিণ ইরাকে নমরুদের রাজধানী, আর উত্তর ইরাকে নূহ আলাইহিস সালামের রাজধানী এখনো আছে। এখন পাগলারা পরস্পর বলা বলি করলো, পাগলায় যখন কষ্ট করে নূহ পাগলা বানাইছে, নৌকাটা বেকার যাইতো কেন? তোরা সবাই মিলে নৌকা এসে যদি একবার পায়খানা করতে পারিস, তাহলে তোদের দেবতা সন্তুষ্ট হবে, তোদের বালা মুসিবত দূর হবে, তোদের রোগ ব্যাধি। দেখছেন কিভাবে এখন সব বেঈমান এসে লাইন দিয়ে নৌকা হাগা শুরু করে দিল। ইতিহাস অনেক লম্বা। শেষমেশ তাদের গুমুট তারাই মাথায় করে নিছে, এইটাও আপনারা জানেন। আমি কিচ্ছা বলতে উঠি নাই ভাই। যখন আরো কিছু লোক আসলো দূর, বহু দূর থেকে, এরা এসে দেখে যে নৌকায় যা তবরকা ছিল অনেক আগে শেষ। এখন নূহ আলাইহিস সালামরা আর কেউ কিছু কয় না, কয় নূহ হুজুর আঙ্গুরে একটু অনুমতি দেন। এই নৌকার তবরকের মধ্যে এমন বুজুর্গি, এইটা গায়ে লাগাইলে বুড়া মানুষ জোয়ান হয়, কালো মানুষ সুন্দর হয়, রোগা মানুষ ভালো হয়। আমরা অনেক ব্যারাম ট্যারাম লই আইছি, হুজুর আমাকে একটু তবরক দেন। নৌকা নাই, তোমাকে তবরক তোমরাই মাথায় করে গায়ে করে গুয়ের দরিয়ায় গোসল করে তোমরা নিয়ে গেছ। হুজুর আমাকে পারমিশন দেন, আমরা নৌকার ফাঁকে ফাঁকে, এই লতার বাঁধের ফাঁকে, এই লোহার ফাঁকে ফাঁকে গুতায় গুতায় পানি মেরে দুইয়ে টুইয়ে একটু পানি যদি পাই, সেটা দিয়ে আমরা একটু মুখ ধোবো। সারা শরীর সুন্দর হওয়ার দরকার নাই, চেহারাটা একটু সুন্দর হইলে সারে। নৌকা যাও, দুইয়া পাইলে তোমরা নেও। এইভাবে 7 দল এসে 7 দোয়া দিছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তাইলে এই আদম থেকে নূহ, আদম আলাইহিস সালামের চতুর্থ বংশ পরম্পরা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 10ম পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের 24তম পুরুষ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের পরম্পরায় এসে এরপরে কাল পরম্পরায় মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমরা। ঠিক কিনা বলেন? কোন নবী পুরা জীবন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, সাহাবী একজনও পায় নাই। ফলাফল 0, একজনও পায় নাই। কোন নবীর সাহাবী একজন আছিল, কোন নবীর সাহাবী 3 জন আছিল, মুসা নবীর একটু বেশি আছিল। কি এটা আপনারাও জানেন, বনি ইসরাইল আজকের এই জারুয়ারা। সারা দুনিয়া শুধু ইসরায়েলের পরিকল্পনা হলো মুসলমান কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়। ঠিক কিনা বলেন? সেদিন জাপানের রাজধানী টোকিও শহরে একটা সেমিনারে আমি যখন ইসলামের উপরে বক্তব্য রাখলাম, বিদেশের একটা নিয়ম আছে বক্তৃতার পরে প্রশ্নোত্তর। আমাকে এক বৌদ্ধ সাংবাদিক প্রশ্ন করলো যে, অনারেবল মাওলানা, আজকের পৃথিবীতে দেখা যায় ইহুদি জাতি শুধু শেয়ানা নয়, 6.5 আনা। কি শেয়ানা নয়, 6.5 আনা। আমেরিকার মতো সুপার পাওয়ার এইটাকেও ইহুদিরা চালায়, ব্রিটেনকেও ইহুদিরা চালায়, রাশিয়াকেও ইহুদিরা চালায়। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, কেউ নিজে খায়, কেউ কাঁটা চামিচ দিয়া খায়। ডাইরেক্ট ইনডাইরেক্ট দুনিয়ার প্রত্যেকটা দেশ। আমরা বালা আছি এটা কইেন না। আমরা আবার যাদের তাবেদারি করি তারা কিন্তু ইহুদির সবচাইতে বড় এজেন্ট। ঠিক কিনা বলেন? তাইলে ডাইরেক্ট ইনডাইরেক্ট পুরা পৃথিবীটা আজকে মানুষ বেশি লাগে না। তাদের মন্ত্রিসভায় মানুষ 2 জন থাকলেই দেশটা তাদের। মন্ত্রিসভায় যদি একজনও না থাকে, উপদেষ্টা একজন থাকলেও দেশটা তাদের। এত ব্রেন, এত শার্প, এত ধারালো। তো এই বৌদ্ধ ভদ্রলোক ভালোই প্রশ্ন করেছে
যে এদের সাথে কারো মিল মহব্বত হয় না। রাশিয়া থেকে ইহুদি তাড়াইছে, চীন থেকে তাড়াইছে, বসনিয়া থেকে তাড়াইছে, পুরা দুনিয়া থেকে লাডির পিঠা খাইয়া সবগুলো ফিলিস্তিনে এসেছে। এটাও তো আপনারা জানেন। দুনিয়ার অন্য কোনো দেশে তেমন ইহুদি এখন নাই। তো এরা এত ধারালো, এত তেজি, এত বুদ্ধিমান, এর কারণ কি? আমি বললাম ভাই একটা কারণ শুধু আমি এই পর্যন্ত গবেষণা করে পেয়েছি, সেটা হলো আদম থেকে আখেরি নবী পর্যন্ত নবুয়তের এই ইতিহাসে, মানুষের এই ইতিহাসে একটা মাত্র জাতি যারা ময়দানে 40 বছর বেহেশতের মানা সালুয়া খেয়েছিল। কি? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া। আর এই মানা সালুয়া বেহেশতি খানা ছিল। আর ইহুদি জাতি তারা 40 বছর ময়দানে মানা সালুয়া খেয়েছিল, ঠিক কিনা বলেন? খানাটা তো বেহেশতি, এটার ফয়েজও একরকম, অ্যাকশনও আরেক রকম, ঠিক কিনা বলেন? তাইলে এত কাল, এত বছর পরেও সেই বেহেশতি মানা সালুয়ার কিছু অ্যাকশন আজকের ইহুদিদের ভিতরেও আছে, যার জন্য এখনো তারা সবার উপরে বুদ্ধির দিকে। আর এরাই কিন্তু নবীর লগে বেশি বুদ্ধি খাটাইতে যাইয়া বান্দর ছিল এই ইহুদি জাতি। এটা আপনারা জানেন। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। বান্দরামি করতে গিয়ে এই ইহুদি জাতি বান্দর হয়েছিল। আর ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলো যে ইহুদি জাতি এত ব্রেইনি, এত শার্প, একজন ইহুদি থাকলে একটা দেশ কন্ট্রোল করে ফেলে, এত তেজ তাদের ভিতরে। আমি বলো ওই যে মানা সালুয়ার ফয়েজ, অন্য কিছু না। আর আমরা তো পেট বড়ি খাই, বন বড়ি ছাড়াই, রেজাল্ট তেমন কিছু নাই। আসুন আবার গোড়াতে। আদম আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম। ইসমাইল আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিহুল্লাহ। মুসা আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিসসালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা। তাহলে আমরা আদম থেকে ঈসা পর্যন্ত আসলাম। হুজুরের আগের নবী কে? কে? ঈসা আলাইহিসসালাম। আদম থেকে হুজুরের আগের নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আসলাম। আসার পরে আমরা দেখি সে আদম থেকে দিন একটা, আদর্শ একটা, সেটা হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মাবুদ, খালেক, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেকদাতা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সবকিছুর মালিক কয়জন? আদম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অর্ধেক। আর আদমও সফিউল্লাহ, সেই যুগের আদমের নবুয়তের ছিলমোহর, ট্রেডমার্ক, আল্লাহ এক, অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আদম ও সফিউল্লাহ, আদম আল্লাহ জমিনে মানুষের কাছে এটা প্রচার করেন। নূহ নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। তাহলে বুঝা গেল আদম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্ধেক কিন্তু এখনো আছে, আসেনি? কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা হলো কালেমার প্রথম অর্ধেক, এটার নাম হলো তাওহীদ। তাওহীদ আল্লাহর একত্ববাদ, সভরেন অফ লর্ড অলমাইটি, আল্লাহর একত্ববাদ, লা ইলাহা। আমি তখন টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, যেখান থেকে আমি অবসর গ্রহণ করেছি 1993-তে। সেখানে বঙ্গোপসাগরের চড়ার মধ্যে একদিন জোয়ারের সাথে একটা বড় মাছ উঠে সাগরের চড়া আটকে গিয়েছিল। পরের দিন সকালে যে গ্রামের গরিব মানুষ ছেলে পেলে, ওরা সাগরের পাড়ে বালিয়ালির উপরে শামুক, ঝিনুক এগুলা খোঁজার জন্য গেছে, প্রত্যেক দিন যায়। আর এগুলা বিক্রি করে টুরিস্ট পর্যটকরা কিনে, মোটা দামে তারা বিক্রি করে। তো এখন যেতে যেতে সামনে দেখছে বিরাট এক পাহাড়, পাহাড়ের এক মাথা সাগরের পানিতে, আর এক মাথা পাহাড়ের ডালে। এখন কেউ কয় কুদরতি পাহাড়, কেউ বলে কেরামতি পাহাড়। বাইরে কাইলে তো আসিল না, রাইতে রাইতে এই পাহাড় এখানে কি করে এলো? কেউ কয় কেরামতি পাহাড়, কেউ কয় কুদরতি পাহাড়। ডরে কেউ আর আগায় না।
সেখানে কিছু সাহসী মানুষ সাহস করে আগাতে আগাতে কাছে আরো কাছে আরো কাছে গিয়ে দেখে যে পাহাড় টাহাড় কিছু না, মাছ একটা। সাগর থেকে উঠে জোয়ার নেমে গেছে, বেচারা নেমে কুলায় নাই, চড়ায় আটকা পড়ে ছটফট করতে করতে মরে গেছে। তা আমরা খবর পেয়ে আমিও গেলাম, মাদ্রাসা অনেক শিক্ষক গেছে সাগরের পাড়ে। মাছটা কাত হয়ে পড়া ছিল, কাত হয়ে। এই কাত হয়ে পড়া অবস্থায় মাছটা 13 তলা দালানের সমান উঁচু ছিল। ঢাকাতে খবর দেওয়া হলো, হেলিকপ্টারে মৎস্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা এলো, মাছটাকে দেখলো। মাছটা লম্বা ছিল 120 মিটার, ফুট না মিটার। মাছটার ওজন ছিল 112 টন, মন না, কি টন। স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এই বেল্টের হাতি সর্বোচ্চ 3.5 টন। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাতি হলো আফ্রিকার হাতি, এটার ওজন হলো 5 টন। এর উপরে কিন্তু স্থলভাগে, কিন্তু জলভাগে যেই মাছটা আমি দেখেছি এইটাই তো 112 টন। সমুদ্র বিজ্ঞানীরা সেখানে এসে দেখে বলে এই সাইজের, এই চাইতে অনেক বহুগুণ বড় মাছ সাগর মহাসাগরে কত লক্ষ কোটি আছে, কেউ কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এখন ওই মাছগুলার রেজেক কে দেয়? জোরে কোন কে দেয়? তাহলে রেজেক দেওয়ার হ্যান্ডম একজনের আছে, আর কারো গো? সাগর বিজ্ঞানীরা বলছে এই সাইজের এক একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। একটা মাছে দিনে 4 টন খায়। এরকম মাছ কত কোটি গুণে শেষ করা যাবে না। ওরা বোধহয় না খেয়ে মরেছে, খানা না পাইয়া শুকাইয়া গেছে, নাকি একেবারে ফিটেড ফিটেড। আল্লাহর খাদ্য বিভাগ একজন ফেরেশতা হ্যান্ডেলিং করেন, দেখাশোনা করেন আর কি। রেজেক তো আল্লাহই দেয়, এটা হলো শৃঙ্খলা। খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালাম, আমরা জানেন কন্যাকা কি আল্লাহর খাদ্যমন্ত্রী, রুজি বাদে। আল্লাহর সেই খাদ্যমন্ত্রী কোনোদিন সাগরের কিনারে গিয়ে পানির কাছে মুখ নিয়ে ওই মাছদেরকে বোধহয় বলেছে বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। কইছে না? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু আমাদেরকে কিন্তু কোনো কোনো সময় কওয়া হয়েছে বেশি করে আলু খান। ভুলে গেছেন কেন? বেশি করে আলু খান, আলুতে ডায়াবেটিক, আলুতে রক্ত পানি হয়ে যায়। দরকার মতো খাইবেন, বেশি করে খাইলে তো বেশি দিন খাওয়া লাগবে না, অল্প কিছুদিন খাইলেই সারবে। তো আসুন এখন আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি, এই অনন্ত বিশ্ব চরাচরের রিজিক দেওয়ার ক্ষমতা একজনের আছে, তিনি কে? অজালনা সিরাজাও ওয়াহাজা। এই আয়াতটার দিকে দেখেন, তোমাদের মাথার উপরে আমি প্রজ্বলিত জ্বলন্ত একটা সূর্য তৈরি করে দিয়েছি। এই সূর্যটা পুরা দুনিয়ার জল স্থল, পাহাড় পর্বত, মরুভূমি, নদী নালা সবকিছুর জীবনের একমাত্র উৎস। সূর্য না থাকলে সবকিছু শেষ হয়ে যাবে, শেষ হয়ে যেত। আসুন, সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। আজকের মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করেছে, গবেষণা করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে, 30 কোটি ডিগ্রিতে কি গলে? কি সেরেছে? আর সূর্য এটা গ্যাসে জ্বলে, গ্যাসে। আর গ্যাসটা হইল হাইড্রোজেন গ্যাস। অজালনা সিরাজাও ওয়াহাজা। প্রদীপ্ত এই সূর্য আমি তৈরি করেছি। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছে গ্যাসে এটা জ্বলে, এই দিক থেকে গ্যাস ঢুকে, আর এটা এইভাবে জ্বলে। সূর্য নিভে গেলে কিন্তু দুনিয়াও নিভে যাবে, পুরো দুনিয়া বরফ হয়ে যাবে, পাহাড়ও, সাগর বরফের পাহাড় হয়ে যাবে, প্রাণের অস্তিত্ব
কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রতি সেকেন্ডে বিজ্ঞানের পরীক্ষা তারা স্বীকার করেছে কোরআন ১,৫০০ বছর আগে যেটা বলেছে ও জালনা সেহরা সেরা যাও ও হাজা, সত্য নয়, বিজ্ঞানের পরীক্ষায় পরীক্ষিত সত্য। সূর্যটা এইভাবে জ্বলতে প্রতি সেকেন্ডে ৩০ কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে। সেকেন্ডে ৩০ কোটি টন হাইড্রোজেন গ্যাস, যে হাইড্রোজেন গ্যাস দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকি দ্বিতীয় মহাযুদ্ধের সময় ধ্বংস করে শেষ করে ফেলা হয়েছিল, সে হাইড্রোজেন গ্যাস দিয়ে চলে। আর সূর্যটা এইভাবে জ্বলতে সেকেন্ডে লাগে ৩০ কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, অনন্ত কালে কালে। কিছু বিজ্ঞানী আবার এখানে লোকমা দিয়েছে, সেকেন্ডে ৩০ কোটি টন, কোন দিন জানি গ্যাস শেষ হইয়া যায়। আর গ্যাসটা শেষ হয়ে গেলে কিন্তু সূর্য এটা ডেড লক হয়ে যাবে, সে মরে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা তাহলে আশপাশে একটু খবর ল। তারা আবার মহাশূন্যে গবেষণা করে 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 দেখেছে, দেখার পরে তারা বলেছে সেকেন্ডে ৩০ কোটি টন করে জ্বালিয়ে আগামীতে আরো ৫০০ কোটি বছর সেকেন্ডে ৩০ কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। ভাই জেতার হাতি হাতে জানে, আমরা গরিব মানুষ, কিন্তু এই একটা উদাহরণে আপনারা বুঝতে পারেন আল্লাহ পাকের কুদরত কত বিশাল, কত অনন্ত অসীম, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা কোরআনকে জানার চেষ্টা করি। কোরআনকে যত জানবেন, যে যত বেশি কোরআন বুঝেছে সে তত বেশি বিজ্ঞানও বুঝেছে। কারণ কোরআনে অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কথা আল্লাহ ওয়ানজালনাল হাদিদ, কোরআনে সূরা একটা আছে দি আয়রন, দি আয়রন, ওয়ানজালনাল হাদিদ ফিহে বাসুন শাদীদ, ১,৫০০ বছর আগে। আজকে দুনিয়ার দিকে তাকান, লোহা ছাড়া কোন কাম চলে? কোন গাড়ি বানাইতে লোহা লাগে না? কলকবজা বানাইতে লোহা লাগে নাকি লাগে না? উড়োজাহাজ, রকেট, সাগরের জাহাজ, নৌকা, লোহা ছাড়া কোনো কাজই হয় না। আপনার ঘরে যে চুলা, এইটাও লোহা। এই আল্লাহ বলে আমি লোহা সৃষ্টি করেছি, এটার ভিতরে লোহার মধ্যে তোমাদের জন্য অনেক শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। লোহাকে গ্যাসে জ্বালিয়ে নরম করা হয়, নরম করে একটারে গোলারের মতো গোল্লা, এটা হইল মেশিনের বিয়ারিং। আরেকটা লোহাকে উত্তাপ দিয়ে নরম করে, এটাকে এইভাবে পিটিয়ে লম্বা করে মাথাটা বাঁকা করে, এটার নাম ইঞ্জিনের নজেল। আরেকটা লোহাকে এইভাবে বানিয়ে লম্বা করে মাথাটা কাঁটা কাঁটা বলে, এটার নাম ক্রাঙ্কশিট। ইঞ্জিনের প্রত্যেকটা পার্ট লোহা ছাড়া বোধহয় একটা পার্ট হয় সম্ভব কোনোদিন? এরপরে আসুন, দুনিয়ার ৮০ ভাগ তেল মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে